সো ওয়েলকাম টু হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন, তো আমিও ভালো আছি। আজকে মূলত ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে যে অল্প ডলার দিয়ে হচ্ছে যারা হচ্ছে ট্রেডিং করতে চাইতেছেন, তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু হচ্ছে যে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এবং আমরা হচ্ছে কিন্তু আজকে কিন্তু হচ্ছে যে $10 দিয়ে কিন্তু হচ্ছে যে আজকে আমরা কম্পাউন্ডিং করব, এবং সেটা কিন্তু হচ্ছে যে আপনারা লাইভে দেখতে পারবেন। তো হচ্ছে যে আমি একটা শিওর শট খুঁজতেছি, জাস্ট ওয়েট। তো আমি এখানে একটি শিওর শট পেয়ে গেছি। এখান থেকে হচ্ছে যে আমি $10 জন্য হচ্ছে ট্রেড নেব হচ্ছে আমি ডাউনের জন্য। ক্যান্ডেল আরও একটু উপরে যাক, তারপর হচ্ছে আমি ট্রেডটা নেব। যেহেতু ক্যান্ডেলটা অনেকটা উপরে গেছে, তো সেই ক্ষেত্রে এখান থেকে আমি ডাউনের ট্রেড নিয়ে নিছি। এবং এটা কিন্তু হচ্ছে যে আমার কিন্তু 1000% শিওর শট হবে। আপনারা দেখেন, এখানে কিন্তু হচ্ছে যে ডাউন ট্রেন্ড একটা মার্কেটে হচ্ছে যে কিন্তু অনেক বড় বড় কিন্তু হচ্ছে যে তিনটা কিন্তু হচ্ছে যে মারুবুজু ক্যান্ডেলের মতো প্রায় এটা কিন্তু হয়ে গেছে। তো দেখতেই পারতেছেন একটা ডাউন ট্রেন্ড মার্কেটে কিন্তু হচ্ছে যে সেলার খুব ভালোই কিন্তু হচ্ছে যে এখানে অ্যাক্টিভাইজ আছে, যার কারণ হচ্ছে যে আমরা কিন্তু হচ্ছে ডাউনের জন্য ট্রেড নিছি সেফটি মার্জিন করে। এবং এখানে কিন্তু সুন্দর একটা সেফটি মার্জিন হয়েছে। ক্যান্ডেল যদি হচ্ছে যে ধরেন একটা সামান্য পরিমাণ ছোট একটা ডোজি ক্যান্ডেল হলো, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু লস করাতে পারবে না। কারণ হচ্ছে যে আমি যে ট্রেড নিছি তার হচ্ছে নিচের এরিয়ার যতটুকু আছে সেটা কিন্তু হচ্ছে যে আমার দখলে। তো হচ্ছে যে আপনারা যদি হচ্ছে যে সেফটি মার্জিন করে যদি হচ্ছে যে ট্রেডিং করতে চান, তাহলে হচ্ছে যে ট্রেডিং যদি হচ্ছে যে আপনারা সেফটি মার্জিন করে করেন, তাহলে কিন্তু কোয়াটেক্স থেকে কিন্তু আমরা 100% কিন্তু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনি কিন্তু হচ্ছে যে একজন সাকসেসফুল ট্রেডার। এবং হচ্ছে যে যদি সেফটি মার্জিন করেন, তাহলে কিন্তু হচ্ছে যে ওইটা কিন্তু হচ্ছে যে 1000% শিওর শট। 100 না, 200 না, ডিরেক্ট আমি বলে দেই হচ্ছে যে 1000% শিওর শট। তো এই যে দেখতে পারতেছেন এখানে সেফটি মার্জিনটা কিন্তু এখানে কিন্তু আপনারা বুঝে যাবেন যে সেফটি মার্জিনটা আসলে কি কতটা পাওয়ারফুল। ক্যান্ডেল যদিও এখানে হচ্ছে যে আপনারা ধরেন যে এখানে কিন্তু হচ্ছে যে রেড ক্যান্ডেল কিন্তু একটু হইছে, প্রফিট তো আমি পেয়ে গেছি, সমস্যা না। রেড ক্যান্ডেল কিন্তু একটু একটু হইলো হইছে। কিন্তু যদি হচ্ছে যে আমি এখানে যদি শুরুতে যদি ট্রেডটা নিতাম, তাহলে কিন্তু এখানে কিন্তু হচ্ছে যে আমাকে লস করাইতো, গ্যাপ ডাউন দিয়ে হলেও এখানে হচ্ছে লস আমারে করাইতো। কিন্তু আমি কিন্তু এখানে সেফটি মার্জিন করে নিছি, যার কারণে এখান থেকে কিন্তু হচ্ছে যে আমাকে কিন্তু লস করাতে পারে নাই। এবং হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে আমি আবার ডাউনের জন্য নিছি, দেখেন লজিকটা বুঝাই আপনাদের। এখান থেকে কিন্তু হচ্ছে যে কিন্তু আমি ডাউনের জন্য নিছি। লজিক হচ্ছে যে এই ক্যান্ডেলের কিন্তু হচ্ছে যে ক্লোজিংটা দিছে কিন্তু হচ্ছে যে একদম কিন্তু হচ্ছে নিচে নিচে। এবং কি এখানে কিন্তু ভায়ার অ্যাক্টিভ হওয়ার অ্যাক্টিভ কিন্তু হইতে চাইছিল, যার কারণ হচ্ছে যে খুব একটা ছোট কিন্তু এই জায়গাতে একটা ক্যান্ডেল করছে। আর পরবর্তী যে ক্যান্ডেল মানে রানিং যে ক্যান্ডেলটা হয়েছে আর কি, সেটা কিন্তু দেখেন আপনারা উপরে কিন্তু অনেকটু কিন্তু হচ্ছে উইক আছে। উইকটা দেখেন আপনারা এখানে কিন্তু তো হচ্ছে যে আমি এখানে একটি শিওর শট পেয়ে গেছি, এখান থেকে হচ্ছে আমি ডাউনের জন্য ট্রেড নেব। এবং এটা কিন্তু হচ্ছে যে 1000% শিওর শট। লজিক হচ্ছে যে আপনারা কিন্তু দেখতে পারতেছেন এখানে কিন্তু হচ্ছে যে একটা কিন্তু হচ্ছে যে ভাইয়ার এসে কিন্তু এখানে একটা ক্যান্ডেল করছে, যেহেতু গ্যাপ ডাউন দিয়ে কিন্তু ও ক্যান্ডেলটা করছে। আর হচ্ছে উপরে কিন্তু একটা কিন্তু উইক করছে। উইকটা কিন্তু হচ্ছে যে অনেক স্ট্রং একটা উইক, মানে স্ট্রং বলতে হচ্ছে যে অনেকখানি উইক এই জায়গাতে করছে। দেন এখানে কিন্তু হচ্ছে যে এটা কিন্তু হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট, বুঝে আপনাদের, এখানে কিন্তু হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট। তো ডাউন ট্রেন্ড ট্রেন্ড অর ফ্রেন্ড, কথায় আছে যে ট্রেন্ড ট্রেডিং হচ্ছে যে ট্রেন্ড ইয়োর ফ্রেন্ড। তো এখানে কিন্তু হচ্ছে ট্রেন্ড ফলো করে কিন্তু হচ্ছে এখানে আমি ট্রেড নিছি। এখানে কিন্তু আবার কিন্তু হচ্ছে এখানে গ্যাপ ডাউন দিছে। তো যেহেতু আগের বার হচ্ছে গ্যাপ ডাউন দিয়ে কিন্তু আপে গেছে, এখান থেকে হচ্ছে যে আপেই যাবে, 100% আপেই মুভ করবে। তো এখান থেকে হচ্ছে যে আমি $17 অ্যাকাউন্টে বাকি আছে।
তো হচ্ছে আরেকটু নিচে আসলে হচ্ছে আমি আবার হচ্ছে যে আপের জন্য নেবো আর একটি। ও মাই গড, টিকতেছেই না ও। ভাইয়ার দেখছেন কি পরিমাণে অ্যাক্টিভ। কিন্তু হচ্ছে আর একটু নিচে আসলে ও হচ্ছে নিচে আসতেছেই না। তো এখান থেকে হচ্ছে যে আমি আবার ডাউন, ও মাই গড, সেকেন্ডটা শেষ হোক। ও যদি একটু উপরে যায়, দেখেন ও যাবে তো মাস্ট বি। আমি যে জায়গাতে গেছি ও কিন্তু ওই জায়গাতে চলে যাবে, যে এই রাউন্ড নাম্বার যা আছে এখানে কিন্তু চলে যাবে। দেখেন আপনারা, ট্রেন্ড আওয়ার ফ্রেন্ড কথা আছে না। তো দেখেন ও কিন্তু হচ্ছে উপরে মুভ করে ফেলছে। ও মাই গড, আবার ডাউনে আসছে কিন্তু হচ্ছে যে উপরে চলে যাবে। এবং এখান থেকে কিন্তু আমি হচ্ছে যে ট্রেডটা কিন্তু হচ্ছে যে এখান থেকে কিন্তু প্রফিট করে ফেলছি। এবং এখানে যদি হচ্ছে আর একটু উপরে যায়, যাক আর একটু উপরে, তাহলে সেই ক্ষেত্রে আমি আবার ট্রেড নেব। ও মাই গড, ও তো উপরে যাইতেই আছে না। গেলেই কিন্তু আমি হচ্ছে ট্রেডটা নিয়ে নেব। যা, ও মাই গড, যাইতেছে না। সেপ্টেম্বর দিন করেও সারতে যেতে ট্রেড নিব না, যেহেতু হচ্ছে যে আমি সেপ্টেম্বর দিন করতে পারি নাই। সেক্ষেত্রে হচ্ছে যে জায়গা থেকে ট্রেড নিতাম, আমি হচ্ছে ডাউনের জন্যই নিতাম। সেপ্টেম্বর দিনটা হচ্ছে যে এখান থেকে করতে পারি নাই আমি। এখানে হচ্ছে যে আর একটা হচ্ছে সাপোর্ট লেভেল আছে, কিন্তু এখান থেকে হচ্ছে কিন্তু একটা সাপোর্ট লেভেল আছে, যার কারণ হচ্ছে যে এখানে হচ্ছে যে আমি আপের জন্য কিন্তু হচ্ছে ট্রেড নেব। তো দেখেন এখান থেকে হচ্ছে যে কিন্তু আমি আপের জন্য ট্রেড নিছি। তো হচ্ছে অ্যাকাউন্টে আরও বাকি আছে হচ্ছে আরও কিন্তু $6 অ্যাকাউন্টে আছে। এটা কোনো ব্যাপার না। এখান থেকে হচ্ছে যে আমি আবার কিন্তু আপের জন্য ট্রেড নিয়ে নিছি। এটা কিন্তু মাস্ট বি উপরে যাবে, লাভ নাই। এখান থেকে হচ্ছে মার্কেট যতই যা করুক, এখান থেকে মার্কেট আপেই যা মুভ করবে। $6 যেখানে আছে আমি এখান থেকে হচ্ছে যে আবার আপের জন্য ট্রেড নিয়ে নিছি। মাস্ট বি এটা কিন্তু হচ্ছে প্রফিট হবে আমাদের, কিন্তু ডিপ কিন্তু এখান থেকে প্রফিট হবে। এই সাপোর্ট লেভেলে যে আছে, লেভেলটা কিন্তু হচ্ছে ব্রেক করে নাই। আর এই জায়গাতে দেখেন রেজিস্ট্যান্স লেভেল যা ছিল, একটা কিন্তু স্ট্রং কিন্তু হচ্ছে যে একটা সেল ভাইয়ার কিন্তু ক্যান্ডেল করছিল, কিন্তু এখানে কিন্তু হচ্ছে যে ব্রেক করে নাই। একটু করছিল কিন্তু হচ্ছে মার্কেট কিন্তু ডাউনে চলে আসছে। তো এখানে হচ্ছে সেম অবস্থা। এখানে কিন্তু হচ্ছে যে মার্কেট কিন্তু যে বারে বারে হচ্ছে যে আপের দিকে যাওয়ার হচ্ছে যে চেষ্টা করতেছে, কিন্তু হচ্ছে যে ডাউনে আসার চেষ্টা করতেছে, কিন্তু এখান থেকে হচ্ছে যে ডাউনে কিন্তু আসতে পারবে না। লাস্ট সেকেন্ড হলেও কিন্তু মার্কেট কিন্তু হচ্ছে আপে মুভ করে ফেলবে। তো দেখেন আপনারা, এখানে কিন্তু হচ্ছে 1000% শিওর শট, 100 200 না, 1000% আমি এখানে 100%। তো ইনশাল্লাহ এখান থেকে কিন্তু আমি 100% প্রফিট পাবো। তো এখানে কিন্তু $4 আমি এন্ট্রি নিছি। এবং এটা কিন্তু হচ্ছে আপনার লাইভে কিন্তু দেখতে পারতেছেন। তো আর মাত্র হচ্ছে যে 3 সেকেন্ড 2 সেকেন্ড, বুম, এখান থেকে কিন্তু আমরা কিন্তু হচ্ছে যে এখান থেকে কিন্তু প্রফিট করে ফেলছি। তো এরকম হচ্ছে যে যদি হচ্ছে যে আমি আপনাদের কাছে একটা কথা বলে রাখি, যদি হচ্ছে যে আপনার ট্রেডিংয়ে যদি হচ্ছে যে করতে চান, সাকসেস হতে চান, তাহলে হচ্ছে যে যদি হচ্ছে যে আপনার কাছে $10 থাকে, আপনি $10 ডিপোজিট করেন। কিন্তু হচ্ছে যে আপনি যে মার্কেটে যাবেন সেই মার্কেটে ট্রেড করার কোনো দরকার নাই। আপনি মার্কেট হচ্ছে যে ভালো করে হচ্ছে যে আগে দেখবেন। আপনারা যদি হচ্ছে যে সারাদিন হচ্ছে 2 ঘন্টা সময় ট্রেড করেন, তো 2 ঘন্টা হচ্ছে যে আপনি মার্কেট খুঁজে 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 হচ্ছে যে 20টা মার্কেট দেবে, দেখবেন 5টাতে ট্রেড নেবেন। সমস্যা নাই তো, কারণ তো আপনি তো প্রফিট করতেই পারবেন। তো দেখতেই পারতেছেন এটা কিন্তু হচ্ছে যে আমার কিন্তু হচ্ছে যে $104 হয়ে গেছে। তো এখান থেকে হচ্ছে যে আমি $104 ট্রেড নেব। এখান থেকে হচ্ছে যে আমি $104 একটা ট্রেড নেব। এটা হচ্ছে সেফটি মার্জিন করে। এটা কিন্তু হচ্ছে যে আমার 1000% কিন্তু হচ্ছে যে প্রফিট হবে এখান থেকে। আপনারা দেখেন, এটা কিন্তু হচ্ছে যে 1000% প্রফিট আমার মাস্ট বি, এটা কিন্তু প্রফিট। তো দেখতেই থাকেন, এটা কিন্তু হচ্ছে যে এখন কিন্তু প্রফিটেই যাইতেছে। আর এখানে কিন্তু হচ্ছে যে একটা গ্যাপ ডাউন দিছে, যেহেতু গ্যাপ ডাউন দিছে আর আমি হচ্ছে যে এখানে মোটামুটি হচ্ছে যে একটা সেফটি মার্জিন করে নিচ্ছি, যার ফলে কিন্তু এখান থেকে হচ্ছে আমি প্রফিট পাবো। তো মাস্ট বি এখানে পাবোই। আর আপনারা অলওয়েজ যখন ট্রেড নেবেন,
অলওয়েজ আপনারা চেষ্টা করবেন যে হচ্ছে যে সেফটি মার্জিন করার জন্য। সেফটি মার্জিন করে যদি হচ্ছে যে আপনি ট্রেডিংয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনার ট্রেডিংয়ে সাকসেস। আপনি কিন্তু হচ্ছে যে ট্রেডিংয়ে কিন্তু 100% আপনি সাকসেসফুল ট্রেডারই আপনি হয়ে যাবেন। তো দেখেন কথায় অনুযায়ী কাজ, এখানে কিন্তু হচ্ছে যে কিন্তু মার্কিন হচ্ছে যে আপের দিকে মুভ করে ফেলছে এবং এখানে কিন্তু হচ্ছে যে আমি সেফটি মার্জিন করে নিয়েছি। কারণ হচ্ছে কি জানেন, আমি একটা কথা বলি যে যদি হচ্ছে কোনো স্ট্রং কোনো হচ্ছে ট্রেন্ডি মার্কেটে মারভুজু ক্যান্ডেল হয় তো পরবর্তী ক্যান্ডেলে কিন্তু ডাউনে আসার চান্স থাকে, যার ফলে হচ্ছে যে এখানে কিন্তু হচ্ছে যে আমি সেফটি মার্জিন আমি নিজে সেফটিটা আগেই করে নিছি এবং হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে আমি আবার কিন্তু হচ্ছে যে এখান থেকে হচ্ছে আপের জন্য ট্রেড নিছি। দেখেন আমি কিন্তু মার্কেটটা অনেক ভালো লাগছে, যার ফলে কিন্তু হচ্ছে এখানে আমি ট্রেড করতেছি। এটা কিন্তু হচ্ছে যে 100% আমি প্রফিট। আর 97 এখান থেকে কিন্তু হচ্ছে যে আমি আর একটা মাইরে দিছি হচ্ছে হাফের জন্য। তো মাস্ট বি দুটোই প্রফিট হয়ে যাবে আমাদের, আপনারা দেখতে পারবেন আমার কিন্তু হচ্ছে দুটোই কিন্তু হচ্ছে প্রফিট হয়ে যাবে। এখানে যেহেতু দুইটাই কিন্তু লসে আছে কিন্তু সমস্যা নাই, কিন্তু মাস্ট বি কিন্তু আমরা দুইটাই কিন্তু হচ্ছে প্রফিট করে ফেলবো, আপনারা দেখতে পারবেন ভিডিওতে। এখানে কিন্তু হচ্ছে আমরা কিন্তু দুইটাই প্রফিট পাবো। তো আপনারা দেখেন মার্কেট কিন্তু হচ্ছে উপরে মুভ করে ফেলবে, এটা কিন্তু হচ্ছে যে 1000% শিওর শট। আর হচ্ছে যে এখানে হচ্ছে যে আমি সেফটি মার্জিন করে নিছি। সেফটি মার্জিন করলে হচ্ছে কি ক্যান্ডেল যেটা হোক সেটা মূলত বিষয় না, প্রফিট মাস্ট বি আপনার, মানে মার্কেটে হচ্ছে প্রফিট আপনার আপনারই। ক্যান্ডেল রেড গ্রিন মূলত বিষয় না। ও মাই গড, এটা কি করলো, সেফটি মার্জিন পাওয়ারফুল দেখেন। এখানে যদি হচ্ছে যে আমি আরও একটা ভালো সেফটি মার্জিন করতে পারতাম তাহলে কিন্তু হচ্ছে যে আমি কিন্তু এখানে ড্যাম কিন্তু প্রফিটেই থাকতাম। যেহেতু এখানে আমার সেফটি মার্জিন করতে পারি নাই, একটাতে কিন্তু লস খাইছি আমরা অলরেডি, আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পারতেছেন। কিন্তু আমরা কিন্তু অলরেডি লস কিন্তু একটাতে খাইছি কিন্তু এই জায়গাতে। তো এখান থেকে হচ্ছে যে আমি দাঁড়ান 2 মিনিটের জন্য এখান থেকে হচ্ছে ডাউনে মাইরে দিছি এখান থেকে 2 মিনিটের জন্যে। তো এটা কিন্তু হচ্ছে যে আমরা 100% প্রফিট থাকবো, 100% মানে মাস্ট বি 100% প্রফিট। এখন প্রফিটে না গেলেও হচ্ছে যে লাস্ট সেকেন্ড হচ্ছে যেটা হবে সেটা কিন্তু হচ্ছে আমরা প্রফিটে থাকবো মাস্ট বি। তো আপনারা দেখতে পারতেছেন এখান থেকে কিন্তু হচ্ছে যে আমি কিন্তু হচ্ছে যে ডাউনের জন্য ট্রেড নিয়েছিলাম হচ্ছে যে 2 মিনিটের জন্য। আর এটা কিন্তু হচ্ছে প্রফিট, তার আগে কিন্তু হচ্ছে যে আমাকে একটা লস করাইছে, যেখানে $104 একটা লস করাইছে। তো এখানে কিন্তু হচ্ছে যে আমি কিন্তু আবার হচ্ছে যে $125 ট্রেড নিছি 2 মিনিটের জন্য। কারণ হচ্ছে যে 2 মিনিট যে নিছি এখানে লজিকটা হচ্ছে যে আমি কিন্তু এখানে সেফটি মার্জিনের জন্য হচ্ছে 2 মিনিট নিছি, যদি 1 মিনিটের জন্য নিতাম তাহলে হয়েছে যে ও হচ্ছে যে আমার কিন্তু হচ্ছে যে ও যে জায়গা থেকে নিতাম তার হচ্ছে উপরে ক্লোজিংটা দিত, যেহেতু আমি 2 মিনিটের জন্য নিছি ও কিন্তু নিচে চলে আসছে। আর এখানে একটা মজার বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, এখান থেকে হচ্ছে কিন্তু আমি আপের জন্য ট্রেড নিছি, আপের জন্য নিছি কারণটা আপনার বুঝাইতেছি। এখন কিন্তু ওই ব্যালেন্সটা অ্যাড হয় নাই, অ্যাড হোক আগে। এখানে আপনার লজিকটা বুঝাই আমি আপনাদেরকে। এখানে যদি আমি সেফটি মার্জিন করে নিতাম তো হচ্ছে যে এখানে আর হচ্ছে আমি প্রফিট আরও ভালোই থাকতাম। কিন্তু হচ্ছে যে সেফটি মার্জিনটা করবো আগে, এই ব্যালেন্সটা আগে অ্যাড হোক, তারপর হচ্ছে আমি সেফটি মার্জিন করবো। এখান থেকে কিন্তু এখনো কিন্তু ব্যালেন্সটা অ্যাড হইতেছে না, কি ব্যাপার এখনো ব্যালেন্স অ্যাড হইতেছে নাকি আরো ও মাই গড, এটা না আরো বাকি আছে। এই যে এখান থেকে কিন্তু এটা একটা কিন্তু প্রফিট আমাদের অলরেডি হয়েছে। তো আর একটা যে বাকি আছে মাত্র হচ্ছে যে 24 সেকেন্ড। তো এখানেও কিন্তু হচ্ছে যে আমাদেরকে একটা লস করাইছে আর হচ্ছে কিন্তু এখান থেকে কিন্তু একটা প্রফিট দিছে। তো ওই একটা কিন্তু হচ্ছে যে 1 মিনিটের যেটা নিয়েছিলাম সেটা কিন্তু হচ্ছে আমাকে কিন্তু লস করাইছে। কিন্তু হচ্ছে যে ও লস করার লিখে হয়েছে, আমার তো এটা পোষাইতেছে না। $10 দিয়ে আইসি হচ্ছে আমি এখান থেকে হচ্ছে যে আমি আবার হচ্ছে যে 2 মিনিটের জন্য এখান থেকে ট্রেড নেব হচ্ছে আমি
ডাউনের জন্য 2 মিনিটের জন্য নিচে এখান থেকে ডাউনের জন্য ট্রেড। আপনারা দেখেন এখান থেকে যে মাস্ট বি কিন্তু হচ্ছে যেমন প্রফিট। তো আমি হচ্ছে আর একটা নিলাম ইন্টারেস্ট। এখান থেকে কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু 3টা হচ্ছে কিন্তু এখান থেকে হচ্ছে ডাউনের জন্য ট্রেড নিছি, এবং এটা কিন্তু হচ্ছে যে 1000% শিওর শট, 1000% কিন্তু এখান থেকে প্রফিট পাবো আমরা। তো দেখেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হচ্ছে যে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এখানে একটা সেফটি মার্জিন করা উচিত আমার জন্য। ও মাই গড, হইলো না, এই নিচেই চলে আসলো। যাই হোক, মার্কেট কিন্তু খুবই বিপদে আছে। ও আমার থেকে কিন্তু আগেরটাই কিন্তু হচ্ছে যে 100 না, শুধু মাত্র $4 কিন্তু ও হচ্ছে আমার লস করাইছে। যার কারণ হচ্ছে যে এখানে হচ্ছে যে আমি কিন্তু ডাউনের জন্য ট্রেড নিছি, এটা কিন্তু হচ্ছে আমার 1000% শিওর শট। যেহেতু আমি ফুল অ্যামাউন্ট এন্ট্রি নিছি, তো এখানে অবশ্যই আমার লজিক আছে। এখানে কিন্তু এই যে একটা কিন্তু হচ্ছে যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু হচ্ছে যে একটা মারুজু ক্যান্ডেল হয়েছে, যেটা হচ্ছে যে গ্রিন একটা ক্যান্ডেল হয়েছে। ক্যান্ডেলের কোনো প্রকার কোনো উইক নেই, কোনো ঝামেলা নাই। তো আমরা কিন্তু পরবর্তী হচ্ছে রিভার্স সেট নেবো। এটা হচ্ছে আমার 1000% শিওর শট। তো দেখতে পারতেছেন যে সবগুলো কিন্তু হচ্ছে 2 মিনিটের জন্য পড়ছে। তো 2 মিনিটের জন্য যেহেতু পড়ছে, তো এখান থেকে কিন্তু আমরা কিন্তু 100% প্রফিট করে ফিরবো এখান থেকে। তো দেখেন আরও কিন্তু হচ্ছে সময় বাকি আছে, কিন্তু আমাদের 1 মিনিট 4 সেকেন্ডের মতো। কিন্তু এখান থেকে কিন্তু আমরা কিন্তু 100% প্রফিট করে ফিরে যাব এখান থেকে। তো দেখেন, যদি এখানে যদি সেই পরিমাণে যদি হেভি পরিমাণ যদি এখানে যদি হচ্ছে বায়ার অ্যাক্টিভ থাকতো, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু মার্কেট কিন্তু আপের দিকে মুভ করতো না, ডাউনের দিকে ডাউনে মুভ করতো না, আপের দিকে চলে যাইতো। মানে এখানে কিন্তু হচ্ছে যে দেখতে পারতেছেন, এখানে কিন্তু মার্কেট কিন্তু একটা উইক একটা ক্যান্ডেল করছে, যার কারণে হচ্ছে মার্কেট কিন্তু এখান থেকে কিন্তু হচ্ছে যে ডাউনে রিজেকশন খাবে। এটা কিন্তু হচ্ছে আমার 1000% শিওর শট। তো ভিডিওটি আপনি কন্টিনিউ করতে থাকুন। তো দেখতেই পারতেছেন এখানে কিন্তু আমার কিন্তু হচ্ছে যে দুইটা কিন্তু হচ্ছে যে মার্কেট লস করাইছে। এই দেখতে পারতেছেন টার্ন দুইটা কিন্তু লস করাইছে $62। তো এখান থেকে হচ্ছে যে আমি আবার হচ্ছে যে 2 মিনিটের জন্য ডাউনের জন্য ট্রেড নেব। আমি কিন্তু আজকে 2 মিনিটের জন্য নিতেছি। আর একটা নিয়ে নিছি, আর একটা নিলাম, আর একটা নিলাম এই জায়গাতে। তো এটা কিন্তু হচ্ছে যে আমার কিন্তু হচ্ছে যে লস করাইছে। আর এখানে যদি হচ্ছে যে আমি সেফটি মার্জিন করে নিতাম, এখানে দেখেন আপনারা যে যে জায়গাতে আমার লস করাইলো আর কি, এই যে জায়গাতে এখানে যদি হচ্ছে যে আমি সেফটি মার্জিন করে নিতাম, তাহলে কিন্তু আমি 100% প্রফিট থাকতাম। তো এখানে হচ্ছে সেফটি মার্জিন করার কোনো স্কোপই আমার কাছে ছিল না, যার কারণে হচ্ছে যে আমি সেফটি মার্জিনটা করতে পারি না। আবার আমার একটু তাড়া বেশি, ধৈর্য কম, যার কারণে হচ্ছে যে এখান থেকে আমি হচ্ছে কিন্তু সেফটি মার্জিনটা ঠিকঠাক মতো করতে পারি নাই, যার কারণে হচ্ছে যে মার্কেট কিন্তু আমার লস করাইছে। তো ও তো আমার চিনে নাই যে আমি কোন লেভেলের মানুষ। তো যার ফলে এখান থেকে কিন্তু হচ্ছে যে আমি কিন্তু ফুল ডলারে এন্ট্রি করতে $6 অ্যাকাউন্টে আছে, সেটার দিকে না তাকায় আমি কিন্তু এখানে কিন্তু হচ্ছে যে ফুল ডলারে কিন্তু হচ্ছে এখান থেকে কিন্তু এন্ট্রি আমি নিয়ে নিছি ডাউনের জন্য। আপনারা এখানে কিন্তু হচ্ছে যে মাত্র $2 আছে। তো এটাতে হচ্ছে যে আমি আজকে ট্রেডিং স্টার্ট করবো আজকে এখান থেকে।
তো আপনারা দেখতে পারবেন যে এই $2 আমি লস করি নাকি প্রফিটে। তো দেখেন আমরা কিন্তু অলরেডি একটা ট্রেড নিছি, যেহেতু এখানে শিওর শট পেয়ে গেছে তো নিছি, তো মাত্র $2। তো এটাতে কিন্তু হচ্ছে যে আমি আজকে ট্রেডিং করতে থাকবো এবং দেখি আমি কতটুকু যেতে পারি। তো আপনারা যারা আছেন যে অল্প ডলার দিয়ে ট্রেড করতে ভয় পাইতেছেন, তারা অলওয়েজ হচ্ছে যে আমার সিগন্যাল নিয়ে আপনারা এরকম প্রফিট করতে পারবেন। তো সিগন্যাল নেওয়ার জন্য আপনাদের একটি কাজ করতে হবে, তারা হচ্ছে যে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে হচ্ছে টেলিগ্রামে চলে যাবেন। দেন সেখান থেকে হচ্ছে যে আপনারা একটা কটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেখানে আপনারা ডলার ডিপোজিট করবেন। ডলার ডিপোজিট করার পর আপনারা আমাকে নক দেবেন, নক দেওয়ার পর আপনাদেরকে আমি আমার ভিআইপিতে অ্যাড করে দেবো। তো সেখান থেকে আমাদের সিগন্যাল নিয়ে আপনারা হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন। এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। তো যাই হোক, এটা কিন্তু হচ্ছে সেফটি মার্জিং করছিলাম অল্প একটু, যাই হোক ভালো একটা সেফটি মার্জিং হয়েছিল। সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পারতেছেন ক্যান্ডেল যেটাই হোক না কেন, মানে ক্যান্ডেল গ্রিন হয়েছে তো এটা কেন কথা না, রেড হলেও এখানে হচ্ছে যে আমার লস করতে পারতো না। যাই হোক, এখান থেকে কিন্তু আমি কিন্তু অলরেডি প্রফিটটা করে ফেলছি। দেখেন যেহেতু $2 ছিল, এখন কিন্তু $3.84 আছে। তো দেখেন আপনারা, তো আমি এখান থেকে আবার আপের জন্য ট্রেড নিলাম। তো দেখেন এটাও কিন্তু আমাদেরকে এত ডিপ একটা প্রফিট দিবে, মানে ডিপ প্রফিট বলতে এখানে কিন্তু আমি সেফ ট্রেডিং করছি। তারপরে এখানে ক্যান্ডেল যে আমি যে এখান থেকে ট্রেড নিচ্ছি ও রাউন্ড নাম্বারের নিচে জিন্দিগিতেও আসতে পারবে না। এটা হচ্ছে যে আমার 100% অ্যাকুরেসির থেকে আমি বলতেছি। তো মাত্র $2। তো দেখেন আমরা কিন্তু $2 দিয়ে ট্রেড কিন্তু ভয়ে করি, কারণ কখন শেষ হয়ে যায় কে জানে। তো দেখতে পাচ্ছেন আমি যেখান থেকে আজকে হচ্ছে শিওর শটগুলো, যেখান থেকে 100% শিওর শট হবো সেখানে হচ্ছে যে আমি এন্ট্রিগুলো নিতেছি এবং কিন্তু সেফটি মার্জিন করে নিতেছি। কিন্তু যেখানে হবে যে আমার সেফটি মার্জিন ছাড়াও দেখতেছি যে আমি এখান থেকে প্রফিট করতে পারবো, তো সেখানে হচ্ছে সেফটি মার্জিন প্রয়োজন মনে করি না। তারপরে হচ্ছে যে ওটিসি মার্কেট এবং ট্রেডিং বলা যায় না কখন কি হয়। তো আপনার ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো দেখতে পারতেছেন এটা কিন্তু হচ্ছে যে আমাদের প্রফিট অলরেডি দিয়ে দিল। তো আমরা হচ্ছে যে আরেকটি শিওর শট দেবো অন্য মার্কেটে গিয়ে। দেখেন আয়নারে চলে আসলাম, এখান থেকে হবে না, এখানে দেখি আগে একটু কি হয়। দেখতেছি যে এখানে কি হয়, ট্রেড নেবো কি নেবো না। এখানে যেহেতু অল্প ডলার, তো সেক্ষেত্রে একটু ভয় করারই কথা, না চলে যাই। মাই গড, আবার এখানে আসলাম। দাঁড়ান দেখতেছি, জাস্ট ওয়েট। ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন যে কি মজাটা হয় এখানে। মাত্র $2 দিয়েছে ট্রেড করতেছি আজকে। এটা কিন্তু হচ্ছে একটা ভালো একটা ডাউন ট্রেন্ড মার্কেটে আছে এখন। দেখি এখানে এন্ট্রি নেওয়ার মতো কোনো পজিশন আছে কিনা। এখান থেকে আমি আপনার জন্য ট্রেড নিলাম। যেহেতু উপরে হচ্ছে যে একটা গ্যাপ ডাউন দিছে, দেখেন আপনারা উপরে কিন্তু হচ্ছে একটা গ্যাপ ডাউন দিছে এবং এটা কিন্তু একটা নিচে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল। তো এখানে কিন্তু হচ্ছে রাউন্ড নাম্বার থেকে হচ্ছে রিজেকশন খাওয়ার কথা বলতে কি, এখানে রাউন্ড নাম্বার থেকে রিজেকশনটা খাবে 100%, কারণ হচ্ছে উপরে কিন্তু গ্যাপ ডাউন দিয়েছে। যেহেতু ট্রেন্ড মার্কেট, গ্যাপ দেওয়ার দরকার ছিল না এখানে। এখানে কিন্তু হচ্ছে সরাসরি কিন্তু নিচে আসতে পারতো, কিন্তু ডাউনে আসতে পারতো, কিন্তু হচ্ছে যে ও ডাউনে আসে নাই। ওখান থেকে হচ্ছে গ্যাপ ডাউন দিয়ে দেন হচ্ছে যে ওখান থেকে হচ্ছে ডাউনে আসছে। যদিও নিচে হয়তো বিগ কোনো একটা অ্যামাউন্ট ছিল, এখানে হচ্ছে বিগ কোনো একটা অ্যামাউন্ট ছিল যেখান থেকে হচ্ছে যে গ্যাপ ডাউন দিয়ে লস করাইছে। এখানে আপের জন্য হয়তো নিছিল সেফটি মার্জিন করে, এখানে হচ্ছে গ্যাপ ডাউন দিছে, ভালো একটা গ্যাপ ডাউন দিছে। এখন হচ্ছে যে গ্যাপটা ফিল আপ করার সম্ভাবনা আছে, বলতে কি এটা 100% সম্ভাবনা আছে এখানে গ্যাপটা ফিল আপ করবে। তো দেখেন আপনারা এখান থেকে তো আমি মাস্ট বি প্রফিট করে ফেলবো। তো দেখেন এখান থেকে কিন্তু একটা ভালো কিন্তু একটা ডাউন ট্রেন্ড মার্কেট ছিল, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। দেখেন আবার কিন্তু এখানে কিন্তু গ্যাপ ডাউন দিছে, যেহেতু ওই গ্যাপটা ফিল আপ করবো। আমি কিন্তু বলেছিলাম যে গ্যাপটা ফিল আপ করতে যাবে, যেহেতু ও সরাসরি কিন্তু ডাউনে আসতে পারতো, কিন্তু তা আসে নাই। যাই হোক, এখান থেকে আমি আবার আগের জন্য নিচ্ছি, যেহেতু গ্যাপ আমার উপরে আছে এটা ফিল আপ করতে হবে। তো এটা কিন্তু হচ্ছে যে 100% ও ফিল আপ করবেই। তো দেখেন আমি কিন্তু হচ্ছে যে ফুল অ্যামাউন্ট নিতেছি, যেহেতু আমার অ্যামাউন্টটা একটু বেশি করতে হবে। তাহলে হচ্ছে যে যদি $20-30 মতো অ্যাকাউন্টে থাকে তাহলে নিজের ভিতরে একটা সাহস কাজ করে। তো দেখেন আমি কিন্তু শিওর শট দেখে এখানে কিন্তু এন্ট্রি নিতেছি। তো আপনারা এরকম শিওর শট দিতে পারবেন। এবং আপনারা যারা সিগন্যাল নিতে চান তারা অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন। তো আপনাদের একটি কাজ করতে হবে, আপনারা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখান থেকে হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে। তো ও মাই গড,
এখানে দেখতে পারতেছেন এখানে গ্যাপ ডাউনের একটা খেলা চলতেছে, এখানে কিন্তু গ্যাপ ডাউন খেলতেছে, যাই হোক খেলুক, সমস্যা নাই। তো আপনাদের যে বিষয় ছিলাম যে যারা সিগন্যাল নিয়েছেন তারা অবশ্যই অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন, সেখানে হচ্ছে যে আমার টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে। তো সেখান থেকে হচ্ছে যে আপনারা একটা কর্টেক্স একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন সেখানে হচ্ছে যে আপনার ডলার ডিপোজিট করবেন। আর সেই গ্রুপের ভিতর আপনারা দেখতে পারবেন যে একটা পার্সোনাল টেলিগ্রামের লিঙ্ক আছে, যেটা আমার পার্সোনাল টেলিগ্রাম। তো সেখানে মেসেজ দেবেন, তারপর আপনাদেরকে আমার ভিভিতে অ্যাড করে দেবো। তো সেখান থেকে সিগন্যাল আপনারা প্রতিদিন হিউজ পরিমাণ ডলার প্রোভাইড করতে পারবেন। তো দেখেন এখান থেকে আমি ডাউনের জন্য এন্ট্রিটা নিছি, যাই হোক কথা বলতে বলতে এন্ট্রিটা আমি নিয়ে নিছি। তো এখান থেকে যে এন্ট্রিটা নিছে রিজন হচ্ছে যে এটা কিন্তু হচ্ছে যে মোটামুটি একটা ডাউন ট্রেন্ড চলতেছে। আর যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে এটা কিন্তু হচ্ছে যে ওর যে 50% বডিটা আছে সেখানে কিন্তু ক্লোজিং দিতে পারে নাই। তারপরেও কিন্তু এখানে হচ্ছে যে নিজের সেফটিটা যেহেতু ফার্স্ট, সো এখান থেকে আমি কিন্তু সেফটি মার্জিন করে নিছি। জাস্ট এখান থেকে আমি 100% প্রফিট পাবো আশা করি। 100% মার্কেট যত উপরে যায় সমস্যা না, এখানে গ্যাপ ডাউন দিয়ে হলেও এখানে আমাকে প্রফিট দিবে, ড্যাম শিওর। এখানে আমি যাই হোক না কেন দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু অলরেডি নিচে চলে আসছে এবং গ্যাপ ডাউনের প্রয়োজন অনেক। আমি যেখান থেকে সেফটি মার্জিন, এখানে হচ্ছে সেফটি মার্জিন মূলত হচ্ছে সেফটি মার্জিনের জন্য কিন্তু আমি এখানে কিন্তু প্রফিটটা পেয়ে গেছি। তো আপনারাও অলওয়েজ চেষ্টা করুন হচ্ছে সেফটি মার্জিন করার জন্য। কথা বলতে বলতে আমাদের কিন্তু আজকে মোটামুটি ভালো ডলার অলরেডি $2 থেকে কিন্তু $51 হয়ে গেছে, দেখতে পারতেছেন। এটা কিন্তু লাইভে আপনারা দেখতে পারতেছেন যে এখান থেকে কিন্তু আমরা প্রফিটটা করে ফেলছি। তো আপনারা এরকম চাইলে প্রফিট করতে পারেন। তো এখান থেকে আমি আবার আপনার জন্য ট্রেড নিলাম। তো দেখেন এখান থেকে ফুল অ্যামাউন্টটি নিছি, যাই হোক এখন আমার ভিতরে একটা সাহস আসছে কম্পাউন্ডিং এসে আরও অ্যাকাউন্ট ভারী করে নেই, তারপরে যাব হচ্ছে যে কম্পাউন্ডিং করবো মানে ধীরে ধীরে। নইলে হচ্ছে মার্কেট একদম ধরে বসে বলতে, যদি হচ্ছে যে আপনি অল্প ডলার দিয়ে বিগ বিগ অ্যামাউন্ট করে ফেলেন তো সেই ক্ষেত্রে মার্কেট আপনারাই ফলো করে। তো এখানে দেখেন এখান থেকে কিন্তু আমরা কিন্তু প্রফিটটা করে ফেলছি। ও মাই গড, এটা মেবি 1.5 মিনিটের জন্য পড়ছে, না না সরি, এটা 1 মিনিট 30 সেকেন্ডের জন্য পড়ছিল। যাই হোক আমি এটা নিচ্ছিলাম, কিন্তু এটা কিন্তু হচ্ছে যে আমাদের কিন্তু মাসলি কিন্তু এখান থেকে প্রফিট হয়ে যাবে। প্রফিটটা কিন্তু হয়ে গেল $96, কোথায় হচ্ছে $2, কোথায় $96। তো আপনারা কিন্তু এরকম চাইলে প্রফিট করতে পারেন। তো দেখেন আমি এখান থেকে হচ্ছে আর একটা এন্ট্রি নেব, জাস্ট ওয়েট। এখান থেকে এন্ট্রিটা নেব আমি আপর জন্য। তো এখান থেকে কিন্তু আপের জন্য আমি এন্ট্রিটা নিয়ে নিছি, যেহেতু নিচে একটা সাপোর্ট আছে। তো এর আগে কিন্তু এসে কিন্তু সাপোর্টটা কিন্তু ব্রেক করে নাই, ঠিক আছে। আরও আমার জন্য শিওর শট কেমনে হইলো, এখানে একটা গ্যাপ ডাউন দিয়ে দিয়েছে। যদি কোনো ট্রেন্ডি মার্কেটে সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলের কাছে গিয়ে যদি মার্কেট যদি আপনার হচ্ছে যে গ্যাপ ডাউন দিয়ে দেয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে যে রিভার্স ট্রেড করতে পারি। তো দেখেন এখান থেকে কিন্তু আমি কিন্তু হচ্ছে যে মেবি এখান থেকে কত পার্সেন্ট, 80% নিয়েছিলাম। যাই হোক আগে কিন্তু 99% ছিল, পরে কিন্তু হচ্ছে যে 80%, তো আবার 99% নিয়ে আসলাম। তো এটা কিন্তু হচ্ছে ডিপ কিন্তু প্রফিট আমাদের হয়ে যাবে। দেখেন আমি কিন্তু বলছিলাম যে এখানে গ্যাপ ডাউন দিচ্ছে, দ্যাটস এখানে মার্কেট একটা নিচে একটা সাপোর্ট আছে, আপনি দেখতে পারতেছেন একটা সাপোর্ট আছে আর রাউন্ড নাম্বার আছে, তিনটা সাইকোলজি মিলে একটা ভালো একটা কনফার্মেশন আমি পাইছি এখানে। তো এখান থেকে কিন্তু হচ্ছে যে আমি আপার ট্রেডটা নিয়ে নিছি। তো দেখেন এটা কিন্তু মাস্ট বি আমাদের কিন্তু প্রফিট হয়ে গেল, আর মাত্র 10 সেকেন্ড বাকি আছে, 9 সেকেন্ড, 8 সেকেন্ড। তো এটা কিন্তু প্রফিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখেন আর মাত্র 2 সেকেন্ড বাকি আছে, যে বুম, এখান থেকে কিন্তু আমরা কিন্তু ডিপ কিন্তু একটা প্রফিট পেয়ে গেছি। এবং কি এই ক্যান্ডেলে কোনো প্রকার কোনো উইক নাই, যে ট্রেডটা নিছি। তো দেখেন কোনো প্রকার কোনো উইক নিচেও নাই উপরেও নাই, কোনো প্রকার কোনো উইক নাই। দ্যাটস আমি এখান থেকে আবার ডাউনের জন্য নিলাম, কারণ হচ্ছে যে কোনো মার্কেটে যদি দেখেন যে কোনো উইক ছাড়া কোনো ঝামেলা, কোনো প্রকার কোনো ঝামেলা নাই, তো সেই ক্ষেত্রে যদি কোনো একটা মারুবুজু ক্যান্ডেল হয় মানে লম্বা, অনেকেই হয়তো ক্যান্ডেলের নাম জানে না, তো সেই ক্ষেত্রে আমি বলি মারুবুজু ক্যান্ডেল বলে যেটাকেই, যে আহ, কোনো প্রকার কোনো ঝামেলা নাই, একটা ক্যান্ডেলে কোনো প্রকার কোনো ঝামেলা নাই। তো সেটা হচ্ছে মারুবুজু ক্যান্ডেল, আর এই ক্যান্ডেলটা কিন্তু অনেক বড় একটা ক্যান্ডেল হয়েছে। দ্যাটস ওয়াই এখান থেকে সবাই কিন্তু হচ্ছে যে আপের জন্য ট্রেড নিছে। লজিকও আছে এখানে, সাপোর্ট লেভেলের কাছে কিন্তু হচ্ছে যে সে কিন্তু হচ্ছে যে এই রেড রেড ক্যান্ডেলটা কিন্তু গ্রিন ক্যান্ডেল কিন্তু ব্রেক করে দিছে। দ্যাটস ওয়াই মার্কেট কিন্তু আবার কিন্তু আপের দিকে মুভ করার কথা, কিন্তু এখানে কিন্তু অনেক ভালো ভালো অ্যামাউন্ট আছে, মানে বড় বড় অ্যামাউন্ট আছে। তো সেই ক্ষেত্রে মার্কেট এখানে পোল্টি খায় কিন্তু নিচে চলে আসছে। যাই হোক আমরা কিন্তু এখান দিয়ে কিন্তু প্রফিটটা করে ফেলছি। তো আপনারা চাইলে এরকম প্রফিট করতে পারেন। প্রফিট করার জন্য আপনাদের
যারা সিগন্যাল নিতে চান তারা অবশ্যই কিন্তু হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে হচ্ছে টেলিগ্রামে চলে যাবেন। সেখান থেকে নিউ একটা কোটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর সেখানে আপনার ডলার ডিপোজিট করবেন। ডলার ডিপোজিট করার পর আপনাদেরকে আমি আমার ভিভিতে অ্যাড করে দেবো। সেখান থেকে সিগন্যাল নিয়ে আপনারা প্রতিদিন হিউজ পরিমাণ ডলার প্রফিট করতে পারবেন। তো হচ্ছে আমি আর একটা মার্কেটে যাইতেছি, দেখেন একটু ধৈর্য সহকারে। দেখি কোন মার্কেটে যাওয়া যায়। দেখতেছি, হ্যাঁ এখানে চলে আসলাম, দেখি এখানে কি হয়। হ্যাঁ এখানেও কিন্তু হচ্ছে যে একটা সাপোর্ট আছে নিচে, দেখেন আপনি কিন্তু আগেরটাতে দেখতে পেলেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সাপোর্ট থেকে কিন্তু আপের জন্য ট্রেড নিলাম। তো এখানেও কিন্তু সেম কাহিনী হওয়ার কথা, কারণ হচ্ছে যে আর এখানে সেফটি মার্জিন হবে আশা করি। হ্যাঁ যতটুকু হয়েছে আর এখানে গ্যাপ ডাউনেরও প্রয়োজন নাই। গ্যাপ ডাউন দিলে দিল, নাইলে নাই। কারণ হচ্ছে যে দেখেন তিনটা কিন্তু সাপোর্ট আছে এখানে, একটা দুইটা তিনটা, তো তিনটা এখানে এসে একটা ডাউন ট্রেন্ড, যেহেতু ট্রেন্ড আছে আর ওখানে তিনটা সাইকোলজি আছে। তো একটা ট্রেন্ড এসে কি আপনারা হচ্ছে যে ব্রেক করে দিবে এত সোজা, নিচে কিন্তু একটা রাউন্ড নাম্বার আছে এবং ওর ক্লোজিংটা কিন্তু দিছে ওই সাপোর্ট লেভেল যে আছে, সাপোর্ট লেভেলের কাছে এসে কিন্তু ক্লোজিংটা দিছে। দ্যাটস ওয়াই। এবং কি নিচে দেখতে পাচ্ছেন একটা রাউন্ড নাম্বার 109, একটা রাউন্ড নাম্বার আছে। তো ওই রাউন্ড নাম্বারের উপরে কিন্তু ক্লোজিংটা দিছে, কিন্তু সেলার যদি বেশি স্ট্রং থাকতো, মানে সেই পরিমাণ যদি স্ট্রং থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু ও কিন্তু টাইনা কিন্তু ডাউনে নিয়ে আসতে পারতো, কিন্তু সেলার কিন্তু বেশি স্ট্রং না। দ্যাটস ওয়াই এখান থেকে মার্কেট রিজেকশন খেয়ে গেছে, যার ফলে মার্কেট এখানে আপে যাবে 100%, যতটুকুই যাক। আর নিজের সেফটিটা যেহেতু করে নিয়েছিলাম আমি, দেখেন মার্কেট কিন্তু আপে চলে গেছে এবং কি আমরা কিন্তু এখান থেকে কিন্তু প্রফিটটা করে ফেলছি। এবং আপনারা এখানে দেখতে পারতেছেন সাপোর্ট কিন্তু খুব ভালো একটা কাজ করছে এখানে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু এখান থেকে প্রফিট অ্যাকাউন্টে হয়ে গেল $570 মাত্র $2 থেকে। তো এবং হচ্ছে যে আপনারা প্রাইম লাইন লক্ষ্যগুলো দেখতে পারবেন যে হচ্ছে যে কত মিনিট আমি ট্রেডিংয়ে ছিলাম। তো দেখেন আমরা হচ্ছে যে ট্রেড নেব, দেখতেছি শিওর শট পাই কিনা। তো আমরা হচ্ছে যে এখানে শিওর শট দেখে দেখে এন্ট্রিগুলো নিব। দেখেন আপনারা কি হয় এখানে, দেখতেছি, জাস্ট ওয়েট, দেখি এখানে কি হয়। কমাই না একটু, দাঁড়ান, কি হয়, বাস চলবে। এখানে দেখি কি হয়, এই মার্কেটে ওই মার্কেটে পাইলাম না, তো এখানে দেখি কি হয় মার্কেটে। এখানে একটা শীর্ষটা হওয়ার কথা, এখানে যদি একটা শীর্ষটা হয় তাহলে আমার জন্য খুবই ভালো হয়, খুবই খুবই উপকার হয়। ডাউনের জন্য ট্রেড নিলাম, তো দেখেন নেওয়া মাত্র কিন্তু মার্কেট নিচের দিকে মুভ করে ফেলছে। এটাই কিন্তু হচ্ছে মূলত আমার পাওয়ার। এখানে তো হচ্ছে আমি কিন্তু হচ্ছে অলরেডি মানি ম্যানেজমেন্ট ফলো করা কিন্তু শুরু করে দিয়েছি, যেহেতু মার্কেট যদি আমার আবার ধরে বসে, তো আপনারা অলওয়েজ হচ্ছে মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। প্রফিট হইলেই হচ্ছে যে আপনারা মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। এবং এখানে রিজন বোঝায় আপনাদের, উপরে একটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেল আছে, দেখতে পারতেছেন উপরে কিন্তু হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল। তো লেভেলের কাছে গিয়ে কিন্তু হচ্ছে যে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। গ্রিন ক্যান্ডেল হচ্ছে যে ওর 50% বডি ক্লোজ করে নাই, ঠিক আছে, ক্লোজিংটা দেয় নাই, কিন্তু হচ্ছে যে পরবর্তী যে গ্রিন ক্যান্ডেল যেটা হয়েছে সেটাও কিন্তু হচ্ছে যে রেড ক্যান্ডেলে 50% বডি ক্লোজিংটা দেয় নাই। তো দ্যাটস ওয়াই মার্কেট এখান থেকে বুঝাই যাইতেছে ডাউনে মুভ করে ফেলবে। তো দেখেন মার্কেট কিন্তু ডাউনে মুভ করে ফেলছে এবং অনেক বড় একটা ক্যান্ডেল হয়েছে এখান থেকে। আমরা এখান থেকে প্রফিট করে ফেলছি। দ্যাটস ওয়াই আমি এখান থেকে এখন ভালো করবো, এখান থেকে আমি মানি ম্যানেজমেন্ট ফলো করা শুরু করবো যে যতটুকু যাইতে পারি। তো আপনারা দেখতে পারতেছেন লাইভ স্ক্রিনে আমরা কিন্তু মাত্র $2 থেকে কিন্তু হচ্ছে যে ট্রেডিং আসছি, আমরা কিন্তু অলরেডি $806 কিন্তু প্রফিট করে ফেলছি। দ্যাটস ওয়াই সিম্পল। তো আপনারাও চাইলে এরকম প্রফিট করতে পারেন। তো দেখেন দেখেন একটু জাস্ট ওয়েট। তো দেখতে পারতেছেন এবং এখান থেকে হচ্ছে যে আমি এন্ট্রিটা নিব কি নিব না, দাঁড়ান একটু দেখে নিই। মার্কেটকে আপের জন্য ট্রেড নিলাম এখান থেকে,
দেখি এখানে কি হয়। এখানে 100% আপে যাবে। লজিক হচ্ছে যে সাপোর্ট লেভেলের পরে এসে কিন্তু হচ্ছে যে একটা মারুবুজু ক্যান্ডেল হয়েছে। যদিও ক্যান্ডেলটাতে কোনো উপকার, কোনো উইক নাই, যেহেতু সাপোর্ট আছে, তো সাপোর্ট থেকে কিন্তু মার্কেট কিন্তু হচ্ছে যে গ্রিন ক্যান্ডেল যেটা আসছে সেটা কিন্তু ব্রেক করছে। অল্প হলেও কিন্তু মার্কেটটা এটা কিন্তু ব্রেক করে দিছে। দ্যাটস ওয়াই আমি এটা আরো নিচে নিতাম, কিন্তু হচ্ছে যে ভাবছি যে যদি আবার নিচে না আসে উঠে যেত, বলা যায় না। তো দ্যাটস ওয়াই এখান থেকে কিন্তু মার্কেট আপে মুভ করে ফেলবে। আরো কিন্তু 14 সেকেন্ড বাকি আছে। তো দেখেন মার্কেট কিন্তু আপে মুভ করে ফেলবে, মানে মুভ করে ফেলছি অলরেডি। তো এটা হচ্ছে যে নিচে নেওয়ার সম্ভাবনা নাই, এবং কি এটা 100% উইন। আমি আর মাত্র 2 সেকেন্ড বাকি আছে, দ্যাটস ওয়াই আমি এখান থেকে কিন্তু উইন হয়ে গেছি, মানে এখান থেকে কিন্তু আমি প্রফিটটা করে ফেলছি। তো আপনারা চাইলে এরকম স্ট্র্যাটেজি ফলো করে আপনারা কিন্তু প্রফিট করতে পারেন। তো দেখতে পারতেছেন আমি এখানে না আর একটা মার্কেটে যাইতেছি, দেখি এখানে কিছু হয় কিনা। আমি এখান থেকে আপের জন্য ট্রেড নিলাম। দেখেন এটা কিন্তু হচ্ছে যে 100% শিওর শট হবে আমার, 1000% শিওর শট হবে, মাস্ট বি এটা আমার শিওর শট। এই ক্যান্ডেলে কোনো করার দরকার নাই, পরবর্তী ক্যান্ডেল যেটা হবে সেটাতে আমি প্রফিট পাবো। তো দেখেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো দেখতে পারতেছেন এটা কিন্তু হচ্ছে যে আমি কিন্তু ভালো একটা সেফটি মার্জিন করছি এখানে। যাই হোক, সেফটি মার্জিন কারণ হচ্ছে যে যদি ওই দেখতে পাচ্ছেন সাইডিং দিয়ে একটা ডোজি ক্যান্ডেল হয়েছে, যদি অতটুকু ক্যান্ডেল হয় লাভ নাই, মার্কেট এখান থেকে দিকে তো হচ্ছে যে নিচে আসতে পারবে না, কারণ সাপোর্ট আছে নিচে। তো সাপোর্ট হচ্ছে যে আগেও ব্রেক করে নেই, তো এখানেও ব্রেক করবে না, 100% শিওর আমি। তো আপনারা অনেকে এখানে ভাবতেছেন মার্কেট হয়তো নিচে থাকবে, কিন্তু থাকবে না, চলে যাবে। 18 সেকেন্ড তো অনেক সময় আছে, এখানে চলে যাবে। দেখেন 150 কিন্তু চলে গেছে। আমি জানতাম এখানে মার্কেট থাকতে পারবে না, কারণ সেলার এখানে দুর্বল, খুবই দুর্বল। ভাইয়ের কিন্তু খুব প্রেশার দিয়ে কিন্তু মার্কেটকে উপরে নিয়ে গেছে, দেখতে পারতেছে নিচে কিন্তু অনেক একটা উইক করে, এবং আমি সেফটি মার্জিন করছিলাম। সেফটি মার্জিন প্রয়োজন হয় না এখানে, এখান থেকে কিন্তু মার্কেট কিন্তু আমরা কিন্তু এখান থেকে কিন্তু প্রফিটটা করে ফেলছি। তো দেখতে পারতেছেন যে আমরা কিন্তু এখান থেকেও কিন্তু প্রফিট। তো আপনারা চাইলে এরকম প্রফিট করতে পারেন। তো দেখি এখানে কি হয়, একটা শীর্ষক দেওয়া যায় কিনা। ও মাই গড, আমি আছি 155 নম্বরে, মাত্র $2 থেকে শুরু করছি। 852 ডলার না, $52 প্রফিট আছি। যাই হোক, দেখেন আপনারা আজকে এই সিটিটা নাই, অন্যদিন তো এই সিটিটা থাকি লিডার পড়ে 1 নম্বরে, আজকে নাই। তো দেখেন আমরা কিন্তু মাত্র $2 থেকে কিন্তু আজকে কিন্তু $852 কিন্তু প্রফিট করছি, এবং সেটা কিন্তু আপনারা লাইভে দেখতে পারতেছেন, দেখছেনই আপনারা লাইভে। তো আপনারা চাইলে এরকম প্রফিট করতে পারেন সিগন্যাল নিয়ে আমাদের থেকে। দেখতে পারতেছেন যে আমি এই মার্কেট আমার খুবই বাজে একটা মার্কেট, রিস্ক নিবো কি নিবো না, মার্কেটটা পছন্দ না মোটেও। আপনার জন্য ট্রেন নিলাম এখান থেকে, দেখি কি হয়। যাই হোক, ট্রেন যেহেতু রেজিস্ট্যান্স লেভেল যেটা আছে সেটা যেহেতু ব্রেক করছে, এবং হচ্ছে রাউন্ড নাম্বার উপরে গিয়ে কিন্তু হচ্ছে যে ক্লোজিংটা একটু নিচে দিলেও ভাইয়ের কিন্তু প্রেশার দিয়ে কিন্তু হচ্ছে যে রাউন্ড নাম্বার ব্রেক করছে। দেড়শো মার্কেট এখান থেকে আপে যাওয়ারই কথা। মার্কেট এটা হচ্ছে আমার পছন্দ না, ভুলেও পছন্দ নয় মার্কেট। ইউএসডি ডি জেড ডি ওটিসি এটা মোটেও আমার পছন্দ না, এটা বাজে একটা মার্কেট। এটা অল টাইম মানুষটা হচ্ছে যে ডুবানোর জন্য প্রস্তুত। যাই হোক, অল্পর জন্য কিন্তু আমরা বাইসে গেছেন কিসের বাছাবাছি। আঙ্গের আমাদের যে ব্যালেন্স ছিল সেটা হচ্ছে যে ও রিফান্ড করে দিছে। যাই হোক, কোনো ব্যাপার না, লস তো করে নাই। তো দেখেন এখানে কি হয়, একটা ডাউন ট্রেন্ড মার্কেট আছে এখানে, খুবই বড় বড় ক্যান্ডেল হয়েছে এখানে। ডাউনের জন্য ট্রেড নিলাম এখান থেকে, দেখি কি হয়। আমি কিন্তু 30 সেকেন্ডের আগে কিন্তু হচ্ছে ট্রেডটা নিছি। তারপরে কিন্তু হচ্ছে যে এই ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেল সেটা কেন হচ্ছে আমার বিষয়, যে সেই ক্যান্ডেলটা কি হয়। তো দেখি আর ক্লোজিংটা কোথায় দেয়। ক্লোজিং, ও মাই গড, ক্লোজিং অনেক উপরে দিচ্ছে, দেখতে আমি আরো দুইটা নিবো এখান থেকে আমি।
ডাউনের জন্য। দুইটা ক্যান্ডেল, এটা হচ্ছে যে ডাউনে আসবে, এটা আমি মাস্ট বি শিওর ডাউনে আসবে। দ্যাটস ওয়াই নিচেরটা যদি তিনটা হ্যাঁ হয়েছে। এখানে নিলাম কিসের জন্য, যে নিচে যেটা নিছি সেটা কিন্তু অনেক নিচে পড়ে গেছে। দ্যাটস ওয়াই মার্কেট যদি বেইমানি করে বসে তো সেক্ষেত্রে আমার তো করার কিছু নাই, যেহেতু মার্কেট। তো আমি কিন্তু নিজের সেফটির জন্য আবার কিন্তু শুরুতে কিন্তু হচ্ছে যে তিনটা কিন্তু নিয়ে নিছি। দ্যাটস ওয়াই আমি কিন্তু এখান থেকে প্রফিট পাবোই 100%। তো দেখেন, ও মাই গড, এটাও কি প্রফিট দিয়ে দিবে নাকি? তাই তো দেখতেছি না, এটা মেবি দিবে না। না দিলেও সমস্যা নাই, কারণ উপরে যেটা আছে সেখান থেকে দিলেই হবে আমারে। দেখেন কি করে। যাই হোক, আমাদের কিন্তু হচ্ছে যে উপরে যে তিনটা ছিল সেখান থেকে কিন্তু আমাদের কিন্তু প্রফিটটা দিয়ে দিছে। 150 এখান থেকে কিন্তু মার্কেট আমাদের লস করতে পারে নাই। আমরা কিন্তু এখান থেকে প্রফিটেই থাকলাম। তো আপনারাও চাইলে এরকম প্রফিট করতে পারেন আমাদের সাথে থেকে। $915 হয়ে গেল মাত্র $2 থেকে। তো দেখতে পারতেছেন কি হয়। আমি ট্রেড করতে থাকি। আজকে দেখি মার্কেটটা ভালো লাগতেছে। দেখেন, এখান থেকে আপের জন্য ট্রেড নিছি। তো এখান থেকে কিন্তু হচ্ছে যে আমি প্রফিট পাবো 100%। দেখেন, আমি কিন্তু বলছিলাম যে সাপোর্টের কাছে এসে যে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তো পরবর্তী একটা সেলার একটা রেড ক্যান্ডেল করছে। যাই হোক, ওর 50% বোর্ডিং উপরে। তো 150 এখান থেকে মার্কেট হচ্ছে যে আপের দিকে মুভ করার কথা বলতে কি 100% আপের দিকে মুভ করেই ফেলবে। এটা হচ্ছে যে আমার 100% শিওর শট, 1000% শিওর শট। এখান থেকে হচ্ছে যে আমরা প্রফিট পাবো তো পাবোই। ও মাই গড, এখানে গ্যাপ ডাউন দিয়ে প্রফিট দিল নাকি নর্মাল প্রফিট দিল? যাই হোক, গ্যাপ ডাউন দিয়ে দিয়েছে, সেটা ওর ব্যাপার। কি ব্যাপার? কয় মিনিটে পড়লো এটা? মাই গড, এখানে হচ্ছে যে 1.5 মিনিটের জন্য পড়ছে মেবি। সমস্যা নাই, চিন্তার কোনো কারণ নাই। এখানে কিন্তু দেখাইতেছে আমাদের যে আমরা কিন্তু লসে আছি, সেলার কিন্তু উইন। কিন্তু আবার হচ্ছে যে আমরা প্রফিটে আসছি, সেলার কিন্তু হচ্ছে যে, যাই হোক আমরা কিন্তু প্রফিট, সে সময় আমরা কিন্তু এখান থেকে প্রফিট করে ফেলছি। তো ফেলবো, আমাদের ভাইয়ার একটি বেশি এখানে দেখতে পারতেছেন। তো দেখেন যে আমরা কিন্তু এখান থেকে কিন্তু অলরেডি ওয়েট করে ফেলবো, বলতে আর কিছুক্ষণ বাকি আছে। জাস্ট ওয়েট। হ্যাঁ, আমরা কিন্তু ওখান থেকে অলরেডি প্রফিটটা করে ফেলছি। দেখেন, ওখানে দেখাইলো কিন্তু হচ্ছে যে শুরুতে দেখাইলো সেলার অ্যাক্টিভ, কারণ এই যে মার্কেট কিন্তু কত নিচে নিয়ে এসেছিল। যাই হোক, পরে কিন্তু হচ্ছে যে ভাইয়েরকে কিন্তু অ্যাক্টিভ দেখাইছে। দ্যাটস আমরা এখান থেকে কিন্তু প্রফিটটা করেই ফেলছি। তো আপনারা চাইলে এরকম সিগন্যাল নিয়ে প্রফিট করতে পারেন। দেখেন কি হয়। দেখি অন্য একটা মার্কেটে যাই। তো দেখি এই মার্কেটের কি অবস্থা। একটা ডাউন ট্রেন্ড মার্কেট, কি যে হবে। জাস্ট ওয়েট। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো দেখেন কি হয় এখানে, কিছু কি হবে। দেখতেছি, জাস্ট ওয়েট করেন, একটু সময় নিয়ে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন। ডাউন ট্রেড নিতে চাইছিলাম, বাট নিই নাই। যাই হোক, বিষয়টা না, চাপ লাগছিল কই, সরি, জাস্ট ওয়েট। বাহ, কারো তো একটা দিয়ে দিচ্ছে না কেন? হ্যাঁ, চলে গেছে। যাই হোক, আপনারা কিন্তু এখান থেকে কিন্তু আমি ডাউনের জন্য ট্রেড দিলাম। অনেকেই ভাবতেছেন যে এটা কিন্তু হচ্ছে আমি ডেমো দিয়ে করতেছি। তো দেখেন, ডেমোতে যদি হচ্ছে এডিট করে নিয়ে আসতাম, তাহলে সেক্ষেত্রে মার্কেট যখন আমি চেঞ্জ করি তখন কিন্তু হচ্ছে যে ডেমোটা শো করতো। কিন্তু আমি কিন্তু হচ্ছে যে একদম রিয়েল রিয়েল অ্যামাউন্ট। অনেকেই ভেবে থাকেন হয়তো ডেমো, না,
কিন্তু রিয়েল অ্যামাউন্ট এটা কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন, বলার কিছুই নেই এখানে। যেটা কিন্তু হচ্ছে 100% রিয়েল অ্যাকাউন্ট, ডেমো নট ডেমো। তো দেখেন এখানে আমরা ডাউনের জন্য যে ট্রেড নিছি, লজিক্যালি ট্রেড, যে হচ্ছে যে একটা সেলার কিন্তু একটা খুব ভালো একটা ক্যান্ডেল করছে, মানে লম্বা একটা ক্যান্ডেল করছে, নিচে একটু উইক আছে এবং রাউন্ড নাম্বারের নিচে এসে ক্লোজিং ডোর দিয়ে দিছে। যাই হোক, এটাও কিন্তু সে রাউন্ড নাম্বার নিচে ক্লোজিংটা দিবে, যেহেতু আরও 1 সেকেন্ড বাকি। দ্যাটস আমরা এখান থেকে প্রফিট, আবার গ্যাপ ডাউনও দিছে। চিন্তার কোনো কারণ ছিল না, যদি হচ্ছে মিডল পয়েন্টে থাকতো তো সেক্ষেত্রে আমাদের গ্যাপ ডাউন দিয়ে কিন্তু প্রফিটটা করাই দিত। দেখেন আমরা কিন্তু এখান থেকে প্রফিটটা করে ফেলছি কথা বলতে বলতে। যাই হোক, বিষয় এটা না, বিষয় হচ্ছে যে আমি আজকে দেখবো যে আমি $2 থেকে যে শুরু করছি, মোটামুটি আজকে ভালো প্রফিট করছি, সমস্যা না। আমাকে আরও করতে হবে। দ্যাটস ওয়াই আমি এখান থেকে মানি ম্যানেজমেন্ট ফলো করে কিন্তু ট্রেডিং করতেছি। তো আপনারাও এরকম মানি ম্যানেজমেন্ট ফলো করে হচ্ছে ট্রেড করবেন। দেখি এখানে কি হয়। এখান থেকে মাপের জন্য ট্রেড নিলাম। যাই হোক, ট্রেডটা যদি একটু উপরে পড়ছে, সেফটি মার্জিন করার কোনো স্কোপই আমার হাতে ছিল না। দ্যাটস ওয়াই এটা কিন্তু আমাদের কিন্তু ভালো প্রফিট দেওয়ার কথা, বলতে ভালো প্রফিট দিবে। সেফটি মার্জিন যেহেতু করতেছিলাম, এখানে আমার হাতে কোনো মার্কেট কোনো সময় দেয় না আমারে। একদম হচ্ছে যে আমি ট্রেড নেওয়া দেরি, ও হচ্ছে আপের দিকে মুভ করতে দেরি নেই, সেই ক্ষেত্রে কিন্তু আমার ট্রেডটা কিন্তু একটু উপরে পড়ে গিয়েছে। দ্যাটস ওয়াই আরও কিন্তু আমার হাতে 17 মিনিট, 16 মিনিট, 15 মিনিট, 14 মিনিট, 14 সেকেন্ড, কি বলি আমি এগুলো, এখানে কিন্তু হচ্ছে যে আর 6 সেকেন্ড মাত্র বাকি আছে। তো এখান থেকে কিন্তু আমরা প্রফিটটা করে ফেলছি। তো আজকে দেখতে পাচ্ছেন আমার মাইন্ড কত ফ্রেশ আছে আজকে। আজকে কিন্তু হচ্ছে যে আমি কিন্তু খুব খুশি, মাত্র $2 থেকে কিন্তু আজকে ট্রেডিং করতে করতে কিন্তু আজকে কিন্তু হচ্ছে যে আমি 900, প্রায় $1000 আজকে হচ্ছে যে আমি প্রফিটে আছি। তো আমি করবো আরও, যেহেতু আমি মানি ম্যানেজমেন্ট ফলো করতেছি এখান থেকে এবং শিওর দেখে দেখে আমি এন্ট্রি নিতেছি। তো আপনারা চাইলে আমার সাথে কাজ করতে পারেন। আমরা কিন্তু এখান থেকে কিন্তু প্রফিটটা করে ফেলছি। তো আপনারাও এরকম প্রফিট করতে পারবেন। তো দেখেন কি হয়। এখান থেকে কি কোনো এন্ট্রি নেওয়ার কোনো স্কোপ আছে আমার হাতে? দেখি, স্কোপ থাকলে অবশ্যই আমি এন্ট্রি নেব। যদি স্কোপ না পাই সেক্ষেত্রে আমি কোনো এন্ট্রি নেব না। দেখতেছি, জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট, একটু ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ করুন। ক্যান্ডেল ক্লোজিংটা কোথায় দেয় সেটা আগে দেখার বিষয়। ক্যান্ডেল অনেক বড় একটা ক্যান্ডেল হয়েছে, কি করা যায়, এটা কি নেব, দেখি আর নিচে আসে কিনা। এখানে হইলই না শেষ মুহূর্ত। যাই হোক, আপনারা দেখেন এখান থেকে হচ্ছে আমি এন্ট্রি নেব। দেখি, একটু ধৈর্য সহকারে হচ্ছে ফুল ভিডিওটি দেখুন, তাহলে হচ্ছে অনেক কিছু শিখতে পারবেন আপনারা। তো আপনারা হচ্ছে আমাদের মতো শিওর দিতে পারবেন যদি হচ্ছে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ট্রেডিং থেকে হচ্ছে অনেক কিছু শিখতে পারবেন। তো এখান থেকে ডাউনের জন্য, ও আই মাই গড, নেওয়া মাত্র কইছে। যাই হোক, আলহামদুলিল্লাহ এন্ট্রিটা আমাদের পরে নাই, পড়লে কিন্তু শুধু খবর আসছিল, কারণ হচ্ছে অনেক নিচে চলে আসছে। আর যেহেতু এটা কিন্তু 1.5 মিনিটের জন্য পড়তো, তাহলে কিন্তু আমি লসে থাকতাম। তার বিষয় এটা না, ট্রেডটা যেহেতু পরে নাই সেক্ষেত্রে ভালো হয়েছে এখান থেকে পুরো। কি হলো এটা, ভাই এখানে আমার কোনো দোষ নাই, সাপ্লাইকে পড়ছে, এটা হচ্ছে যে আমি লস করলে এখানে আমার কোনো দোষ নাই, চুল পরিমাণ দোষ নাই আমার এখানে। কারণ হচ্ছে যে এন্ড্রয়েড আমি নিতেই চাই নাই, আমার হাত থেকে লেগে হচ্ছে যে পড়ে গেছে। যাই হোক, যাওয়ার হবে, এটা নিয়ে আসছে আমার কোনো মাথা ব্যথা নাই। কেমনি কি, এটা তো আপে যাওয়ার কথা, কি করেন এটা নিয়ে, মার্কেট তো আপে যাওয়ার কথা এখান থেকে। তো দেখি কি হয়। ওর কপাল ভালো, কপাল ভালো, দেখেন ভালো একটা সেফটি মার্জিন হয়েছিল, দেখেন আপনারা।
না হলে এই মার্কেট কিভাবে হচ্ছে যে প্রফিট আমি পাইতাম, আপনি হিসাব করেন। যে হচ্ছে যে একটা ক্যান্ডেল কোনো প্রকার কোনো উইক নেই, আবার উপরে কিন্তু হচ্ছে গ্যাপ ডাউনও দিছে। উইক পিন ক্যান্ডেল, সেখানে হচ্ছে যে ওর পক্ষে ট্রেড করছে, মানে ডাউনে ট্রেড করছে। এটা কেমনে সম্ভব হইতো? যাই হোক, সেপ্টেম্বর এর জন্য হচ্ছে যে প্রফিটটা করে দিয়ে দিছে আমাদের, কিন্তু সমস্যা নাই। যদি লসও হইতো তো পরবর্তী হচ্ছে যে এমটিজি ইউজ করে ওটা প্রফিট করতাম, সমস্যা নাই। তো আপনারা দেখতে পারতেছেন, জাস্ট ওয়েট, যে কি করা যায়। ট্রেড নেব, যে অবস্থা। বি শেপ কমপ্লিট, দেখি। বি শেপ মোটামুটি কমপ্লিট করছে। এখন যদি ডাব্লিউ প্যাটার্ন ধরে যায়, তা দেখতেছি। এখানে কি ট্রেড নেব? না, অন্য একটা মার্কেটে গিয়ে দেখতেছি। আবার চলে আসলাম এই মার্কেটে, এখান থেকে দেখি কি হয়। জাস্ট ওয়েট, আপের জন্য ট্রেড নিলাম নাকি? হ্যাঁ, এখান থেকে হচ্ছে যে আমি আপের জন্য ট্রেড নিলাম। এটা কিন্তু হচ্ছে যে প্রফিট আমি 100% পাবো, ক্যান্ডেল মতো বিষয় না। এখান থেকে তো 100% আমি প্রফিট পাবো। জাস্ট ওয়েট, ভিডিওটি হচ্ছে ধৈর্য সহকারে দেখতে থাকুন। এবং যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর মাত্র সময় বাকি আছে কিন্তু 4 সেকেন্ড, 3 সেকেন্ড। আমরা এখান থেকে প্রফিট। আল্লাহ আল্লাহ, এখানে কিন্তু গ্যাপ ডাউন দেওয়ার সম্ভাবনা ছিল, বলতে গ্যাপ ডাউন দিছে। যদি আরেকটা নিচে এসে যদি গ্যাপ ডাউন দিত, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে মার্কেট ভরে দিত। ভরার কোনো অপশন এখন নাই ওদের হাতে। কারণ হচ্ছে যে যদি একটা লস করে, তো সেক্ষেত্রে পরবর্তী কিন্তু আমরা এমটি ইউজ করতে পারি। তো দেখেন, অন্য একটা মার্কেটে যাই, দেখি কি হয়। জাস্ট ওয়েট, ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করতে থাকুন আপনারা, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আর আপনারা যারা সিগন্যাল নিয়ে প্রফিট করতে চান, তারা অবশ্যই কিন্তু হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে হচ্ছে টেলিগ্রামে চলে যাবেন। আর সেখানে হচ্ছে আপনার ডলার ডিপোজিট করবেন। এখান থেকে হচ্ছে আপনার জন্য একটা ট্রেন্ডি নিয়েছি, যাই হোক। তো হচ্ছে যে এরকম শিওর পাওয়ার জন্য আপনার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে হচ্ছে টেলিগ্রামে চলে যাবেন। যাওয়ার পর সেখানে হচ্ছে যে আপনারা নিউ একটা কটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেখানে হচ্ছে যে আপনারা ডলার ডিপোজিট করবেন। ডলার ডিপোজিট করার পর আপনাকে নক দেবেন। নক দেওয়ার পর আপনাদেরকে আমি আর ভিআইপিতে অ্যাড করে দেবো। তো সেখান থেকে আপনারা সিগন্যাল নিয়ে প্রতিনিয়ত পরিমাণ ডলার প্রফিট করতে পারবেন। দেখেন, আমি কিন্তু আজকে কিন্তু আপনাদের সাথে মোটামুটি ফ্রেন্ডলি কথাবার্তা বলতেছি। আমার আজকে ভালো লাগতেছে, মাত্র $2 থেকে কিন্তু আজকে কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিটে আমি আসছি। যাই হোক, কোনো বিষয় না। তো দেখেন, আমি কিন্তু হচ্ছে যে অন্য অন্য ভিডিওতে কিন্তু কথা মোটামুটি কমই বলে থাকি, বা কথা শুধু হচ্ছে যে কাজের কথা ছাড়া কোনো কথা বলি না। আর আজকে কিন্তু হচ্ছে যে আপনাদের সাথে কিন্তু আমি আজকে খোলামেলা কথা বলতেছি। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, যে আপনারা যারা ভিআইপিতে আসতে চান, আগে যে কোনো, শুধু আমার ভিআইপি বলতেছি এমন কোনো না, যে কোনো ভিআইপিতে যান না কেন, আগে দেখবেন যে হচ্ছে সেই ইটা ভিআইপি যে আছে, যে ভিআইপি চালায়, তো ওনারে জিজ্ঞেস করবেন যে ও কি টার্নওভার ইউজ করে নাকি রেভিনিউ শেয়ার। যদি দেখেন যে রেভিনিউ শেয়ার আছে, তো সেই ক্ষেত্রে তার ভিআইপিতে যাওয়ার কোনো আপনাদের দরকার নাই। তো আপনারা দেখেন, আমি ক্লোজিংটা যেহেতু এই ক্যান্ডেলের শুরুতে নিয়েছিলাম, দ্যাটস আমরা এখান থেকে প্রফিট করছি কি জন্য বলেন তো? যে আমরা কিন্তু হচ্ছে যে দেখেন, ওখান ওখান থেকে কিন্তু আমরা আপনার জন্য ট্রেড নিছি, কিন্তু একদম ক্যান্ডেল শুরুতে। যাই হোক, নেওয়ার পর ক্যান্ডেলটা কিন্তু হচ্ছে যে উপরে গিয়ে ক্লোজিংটা দিছে। ক্লোজিংটা দেওয়ার পর তো হচ্ছে যে অনেক উপরে ক্লোজিংটা দিছে, দ্যাটস মার্কেট কিন্তু আবার কিন্তু ডাউনে আসছে, কিন্তু আমাদেরকে লস করা নিতে পারে নাই। তো দেখেন, আমরা কিন্তু এখান থেকে আবার একটা ট্রেড নিয়ে নিছি, এখান থেকে কিন্তু আপের জন্য। তো এটাও কিন্তু হচ্ছে অনেক বড় একটা ক্যান্ডেল হয়ে গেছে অলরেডি। তো আশা করি এটা, কি বলবো, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা হচ্ছে যে এরকম শীর্ষ নিয়ে যদি হচ্ছে প্রফিট করতে চান,
তারা হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রামে চলে যাবেন। তো টেলিগ্রামে যাওয়ার পর সেখান থেকে নিয়ে একটা কটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি আমাকে নক দেবেন। নক দেওয়ার পর আপনার এখানে ভিআইপিতে অ্যাড করে দেবো। তো সেখান থেকে হচ্ছে আপনার সিগন্যাল নিয়ে প্রোভাইড করতে পারেন যদি চান। তো হচ্ছে যে আর আপনারা যারা হচ্ছে ভিআইপিতে আসতেছেন পূর্বের যদি হচ্ছে যে কারো ভিআইপি থেকে লস করে এসে থাকেন, বা আপনার কাছে হচ্ছে যে পর্যাপ্ত ব্যালেন্স নেই বা এমন কোনো কিছু, তো সেই ক্ষেত্রে ওনার জন্য একটা সুবর্ণ সুযোগ আছে। সে হচ্ছে যে অ্যাকাউন্ট যেটা আছে সেখানে যদি কোনো ডলার থেকে থাকে বা ডলার না থাকে, সেই অ্যাকাউন্টটা হচ্ছে যে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আমার লিঙ্ক থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর আপনাদের যদি হচ্ছে যে প্রয়োজন হয়, অ্যাকাউন্ট ভেরিফাই করে দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে যে আমার। আর হচ্ছে যে অ্যাকাউন্ট যদি আমি ভেরিফাই না করে দিই, সেক্ষেত্রে হচ্ছে ডলার ডিপোজিট করার আমার দরকারই নাই। তো এখান থেকে কিন্তু আমরা কথা বলতে বলতে কিন্তু প্রফিটও করে ফেলছি। যাই হোক, আমাদের অ্যাকাউন্টে কিন্তু এখন কিন্তু আছে, দেখতেই পারতেছেন, $1048। তো এটাতে হচ্ছে যে আমরা কিন্তু আজকে দেখতে পারতেছেন যে মাত্র $2 থেকে শুরু করছিলাম। এখান থেকে কিন্তু আমরা কিন্তু আজকে ভালো প্রফিট করছি। যাই হোক, তো আপনারা চাইলে এরকম প্রফিট করতে পারেন। যেহেতু আমার একটু ঠান্ডা লাগছে, সেই জন্য হচ্ছে যে গলাটা একটু মনে হইতেছে। যাই হোক, ব্যাপার না। তো আপনাদের সাথে হচ্ছে যে যারা যারা হচ্ছে যে আমার ভিডিওটি দেখতেছেন, যদি ভালো লেগে থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন অন করে দেবেন। তো দেখেন, এটা কিন্তু হচ্ছে একটা ডাউনটাউন মার্কেট চলতেছে। তো এখান থেকে একটু দেখি ট্রেড নেওয়া যায় কিনা। যদি ট্রেড নেওয়া যায় তো সেক্ষেত্রে হচ্ছে আমি ট্রেড নেব। তো দেখেন, যেহেতু যাইতেছি অন্য একটা মার্কেট দেখে আসি কি হয়। দেখি এখানে কি আছে। যদি এখান থেকে সম্ভব হয় তাহলে এখান থেকে নেব। আপের জন্য নিলাম, আল্লাহ ভরসা, 100% প্রফিট পাবো ইনশাল্লাহ। দেখি, এটা কিন্তু হচ্ছে যে ক্যান্ডেল এখানে মূলত আমার বিষয় না। ক্যান্ডেল রেড হোক গ্রিন হোক, প্রফিট আমি। মার্কেট যতই নিচে লাভ আসার জন্য লাফালাফি করুক, লাভ নাই, উপরে চলে যাবে, মুভ করবে উপরে। তো দেখেন, মুভ করে ফেলছে, আর মাত্র 5 সেকেন্ড বাকি আছে। দ্যাটস আমরা এখান থেকে কিন্তু প্রফিট। তো আপনারা চাইলে এরকম রেড ক্যান্ডেলে আপনার জন্য ট্রেড নিচ্ছে, আমি প্রফিট করে ফেলছি। জানি যে এটা অত বড় ক্যান্ডেল হবে না, শুধুই দেখেন এখন যাচ্ছে সেটা হবে, সেটা তোমার পার্সোনাল বিষয়। কিন্তু এখান থেকে তো আমরা কিন্তু প্রফিট করছি। মার্কেট যদি একবার আমাদের ধরে তো ওটা শেষ করে দেবে। দেখি কি করা যায়, অন্য একটা মার্কেটে যাই, গিয়ে দেখি যে সেখানে কি অবস্থা চলতেছে। জাস্ট একটু ভিডিওটি কষ্ট করে একটু দেখতে থাকুন আপনারা। হ্যাঁ, ইউএসডি পিআরএল গ্যাপ ডাউনে স্টার্টিং করছে, গ্যাপ ডাউন বাই করতেছে। এখান থেকে আপের জন্য নিলাম। তারপর যদি গ্যাপটা যদি ফিল আপ করতে আসে, সেক্ষেত্রে আমি লস খাবো। আর যদি গ্যাপ ফিল আপ না করে থাকি তাহলে সেক্ষেত্রে আমি প্রফিট, সমস্যা নাই। এখান থেকে নিলাম। যাই হোক, ট্রেডটা যে নিছি, যেহেতু রিজনটা হয়েছে যে যদি গ্যাপটা যদি হচ্ছে যে ক্লোজিংটা যেহেতু দিচ্ছে গ্যাপ ডাউন দিয়ে, ক্যান্ডেলে কিন্তু একটা ছোট একটা ক্যান্ডেল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, ছোট একটা ক্যান্ডেল, একদম ছোট একটা ক্যান্ডেল হয়েছে, ডোজি ক্যান্ডেল। তো এটা কিন্তু মানে যদি বড় একটা ক্যান্ডেল হয়তো পরবর্তী হচ্ছে যে গ্যাপটা ফিল আপ করার জন্য আসতো। যেহেতু ডোজি ক্যান্ডেল হয়েছে, তো সেক্ষেত্রে এটা আর হচ্ছে গ্যাপ ডাউন আসবে না। যদি একটু ঘুম ঘুম ভাব
তো দেখি কি করতে পারি আমি এখান থেকে আজকে। তো দেখেন, আর মাত্র কিন্তু 21 সেকেন্ড বাকি। 21 সেকেন্ড বলে মাত্র 21 সেকেন্ড তো অনেক সময় আমার। তো দেখেন, আমরা কিন্তু অলরেডি কিন্তু এখান থেকে কিন্তু আজকে মোটামুটি ভালো প্রফিট করছি কটেক্স থেকে। তো আপনারা চাইলে এরকম প্রফিট করতে পারেন। তো দেখেন, আর মাত্র 4 সেকেন্ড 3 সেকেন্ড যাই হোক, আমরা কিন্তু এখান থেকেও কিন্তু প্রফিটটা করে ফেলছি। তো আর মাত্র কিন্তু পুরো 16 পর্যন্ত টার্গেট আছে। আল্লাহ। আর মাত্র $1500 পর্যন্ত আমাদের টার্গেট। আর 1500 করতে তো আর $400 প্রয়োজন, সমস্যা নেই। 1500 পর্যন্ত আসছে, জাস্ট আমি টার্গেট নিচে আপের জন্য ট্রেড নিলাম। কি কি হইতেছে, সরি। যাই হোক, আপের জন্য ট্রেনটি নিলাম এখান থেকে। কি হইলো এখানে, ট্রেনটা দিলাম আগে কিন্তু আগে নিল না, পরে এসে নিল। যাই হোক, বিষয়টা না, এখান থেকে তো আমরা মাস বি প্রফিট করে ফেলবো। দেখেন আপনারা যে এটা কিন্তু হচ্ছে রিজেকশন খাইছে। কিসে? আপনারা দেখতে পারতেছেন, যে নিচে যে রাউন্ড নাম্বার ছিল এখান থেকে মার্কেট কিন্তু একটা রিজেকশন খাইছে। যার ফলে এখানে কিন্তু অনেক ভালো একটা আপের দিকে যাবে মার্কেট। তো আপনি এখান দিয়ে ট্রেন্ড ফলো করতে পারেন। আর আমি এখানে ট্রেন্ড ফলো করতেছি না, আপনাদের সাথে জাস্ট একটু ঘোরায় পেঁচায় করতেছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। যদি একটা ট্রেন্ডে যদি আমি ঢুকি তাহলে সেখানে শেখার আপনাদের কিছুই নেই। তো আপনারা দেখেন, তো এরকম যদি হচ্ছে যে ঘোরায় পেঁচায় যদি আমি করি, তো সেক্ষেত্রে আপনারা কিছু হলেও শিখতে পারবেন ইনশাল্লাহ। তো দেখেন, তো আমরা কিন্তু এখান থেকে কিন্তু হচ্ছে যে প্রফিট পাবো, মাস্ট বি 100%। যেহেতু ক্যান্ডেল লেখা যেটা আছে সেটা হোক, বিষয় না। কিন্তু এখান থেকে মাস্ট বি প্রফিট আমি পাবো 100% গ্যারান্টি। দেখতে পারতেছেন অলরেডি চোখে ঘুম ঘুম ভাব, প্রফিট কিন্তু আমরা করেও ফেলেছি। সেফটি মার্জিন পাওয়ার, এখানে সেফটি মার্জিন বলতে কি, আমি ট্রেডটা নিচ্ছিলাম একদম হচ্ছে যে শেষ সময়। তারপর মার্কেট আপের দিকে চলে গেছে, ক্লোজিংও দিচ্ছে অনেক উপরে, আরও হচ্ছে যে ডাউনেও আসার সম্ভাবনা নাই। কিন্তু এখান থেকে ফলো করতে করতে মার্কেট নেক্সট যেটা ব্রেক করবে সেদিকে মার্কেট হচ্ছে ট্রেন্ডে চলে যাবে। যদি হচ্ছে সাপোর্ট ব্রেক করে তাহলে একদম কন্টিনিউ ডাউনে যাবে। আর যদি হচ্ছে যে যদি ও রেজিস্ট্যান্স যে এখানে যে কয়েকটা ক্যান্ডেল আপনি রেড গ্রিন এখানে যে, যাই হোক, রেড গ্রিনের একটা আসলে নিলাম। এখানে দেখতে পারতেছেন যে একটা রেড, না, রেড গ্রিন, রেড গ্রিন রেড, আবার কিন্তু হচ্ছে যে রেড যে চলতেছে এটা কিন্তু রেড হবে। পরবর্তী যেটা সেটা কিন্তু হচ্ছে প্রফিট পাবো, আপনারা দেখেন ভিডিওতে। আর এই এখানে হচ্ছে যে আপনার ট্রেন্ড নিতে পারেন কিরকম, আপনারা এখান থেকে হচ্ছে যে একটা স্কেল নেবেন, চতুর সাইডে একটা করে দাগ দিয়ে নেবেন। দাগ দেওয়ার পর মোবাইলে থেকে হচ্ছে যে দাগ দিয়ে নেবেন। নেওয়ার পর দাগ আনার পর এখান থেকে হচ্ছে যে মার্কেট নেক্সট যেটা করবে আর কি, যেদিকে মুভ দিবে, তো সেখান থেকে তো আপনারা ট্রেড নেবেন, যেন সেদিকে কন্টিনিউ যাইতে থাকবেন। তো মার্কেট কিন্তু সেদিকে কিন্তু কন্টিনিউ যাবে। এই যে এরপর থেকে কিন্তু মার্কেট কন্টিনিউ যাবে, যেহেতু এখান থেকে কিন্তু হচ্ছে যে কয়েকটা ক্যান্ডেল আসলো ওর থেকে কিন্তু একটা বড় কিন্তু একটা ক্যান্ডেল হয়ে কিন্তু এগুলো কিন্তু ব্রেক করে দিছে। যাই হোক, এখান থেকে হচ্ছে ডাউনের জন্য এন্ট্রি নিলাম। লজিক হচ্ছে যে এই যে একটা রেজিস্ট্যান্স লেভেলের কাছে গিয়ে কিন্তু মার্কেট, এই যে এখানে একটা 0933400, তো এখানে কিন্তু রাউন্ড নাম্বার থেকে কিন্তু মার্কেটটা নিচে রিজেকশন খাবে 100%। আমি আপনার দেখেন 100% এখান থেকে মার্কেট রিজেকশন খাবে, যার ফলে দেড়শো মার্কেট ডাউনে চলে আসবে।
আল্লাহু আল্লাহ। তো দেখেন আমরা কিন্তু এখান থেকে তো অলরেডি আজকে মোটামুটি ভালো প্রফিট, চোখে ঘুম যে ধরছে আজকে, কিন্তু ভাই নেশা তো নেশাই। যাই হোক, বিষয় না, দেখতেছি কি হয়। আল্লাহ, যাই হোক আমরা কিন্তু অলরেডি কিন্তু এখান থেকে প্রফিট করে ফেললাম অল্প একটুর জন্য। যাই হোক, বাইসা গেছি। তো আপনারা হচ্ছে যে এরকম সেফটি মার্জিন তো এখানে করার কোনো স্কোপ আমার হাতে ছিল না। আর এখানে হচ্ছে যে লসগুলোর সমস্যা না, আমার হাতে পর্যাপ্ত ব্যালেন্স আছে, আমি ওটিজ ইউজ করতে পারবো। আপনারা কখনোই হচ্ছে যে রিস্ক নেবেন না, সিগন্যাল দেওয়ার সাথে সাথে আপনারা ট্রেড নেবেন। যাই হোক, তো দেখেন আর আমি সিগন্যাল দিই আর যখনই দিই আপনার হচ্ছে যে অলওয়েজ সেফটি মার্জিন করবেন। দ্যাটস ওয়াই এখান থেকে আমরা অফের জন্য ট্রেড নিলাম। এটা কিন্তু 100% ডাউন ট্রেড মার্কেট, তারপরেও এখান থেকে আপনার জন্য ট্রেড নিচ্ছি। কলিজা আছে ভাই। যাই হোক, বিষয় এটা না, বিষয় আমরা এখান থেকে প্রফিট করবো সেটা হচ্ছে আমাদের মূলত বিষয়। তো দেখেন আমরা কিন্তু এখান থেকে কিন্তু প্রফিটটা কিন্তু করে হবে, এটা 100% প্রফিট হবে। 7 সেকেন্ড বাকি আছে। তো দেখেন ভিডিওতে কি হয়। এখান থেকে আমরা কিন্তু আবার প্রফিট করে ফেলছি। আপনারা এরকম প্রফিট করতে পারবেন যদি হচ্ছে যে একটু মনোযোগ দিয়ে হচ্ছে যে ফুল ভিডিওটি দেখেন। আপনাদের ট্রেডিং শেখার জন্য 3টে কাজ করতে হবে। আপনারা হচ্ছে সেফটি মার্জিন করে নেবেন, নিজের ইমোশনকে কন্ট্রোল রাখবেন, মানি ম্যানেজমেন্টটা ফলো করবেন। দ্যাটস আপনি ট্রেডিংয়ে সাকসেস। দেন মাই গড, দেখি এখানে কি করা যায় কিছু। আল্লাহ, ডাউনের এন্ট্রি নিলাম, দেখি 40 সেকেন্ডে ডাউনের এন্ট্রি কি হবে। ডাউনে চলে আসবে। এত বড় বড় হচ্ছে যে যদি আপনাদের এখানে একটা লজিক বুঝাই আমি, এখানে বায়ার আর সেলারের ভিতরে খুব ভালো একটা কম্পিটিশন হইতেছে। শেষ মুহূর্তে একটু হলেও সেলার আর কি জিতা যায়। যদি বায়ার অ্যাক্টিভ থাকতো তাহলে প্রথম চান্সে মার্কেটকে হচ্ছে যে উপরের দিকে নিয়ে যেত, মানে ওই এরা সাপোর্ট রেজিস্ট্যান্স যেটা আছে সেটা ব্রেক করে নিয়ে যাইতো। যেহেতু সেলার দুইবার অ্যাক্টিভ হয়েছে, টুকটাক যাই হোক হয়েছে, তো এখান থেকে কিন্তু আমি ডাউনের জন্য আবার এন্ট্রি নিছি। দর্শক এখান থেকে আমি প্রফিট পাবো, মাস্ট বি পাবো। আর আমি কিন্তু ট্রেড নিতেছি কিন্তু মাত্র কিন্তু দেখতেছেন $3 করে। যেহেতু আজকে রিস্ক নিতে চাইতেছি না। আপনার হয়তো লক্ষ্য করে নাই, মাঝখানে হয়তো দুই একটা লস আমার গেছে, কিন্তু সেগুলো হচ্ছে যে আমি ভিডিওতে উল্লেখ করি নাই। এগুলো সবাই বলে না ভাই, কিন্তু আমি বলে দিই। কিন্তু ওগুলো যে যে আপনাদের করে প্রফিট করছে ওগুলা এন্ট্রিজ ইউজ করে করে। আমি ভিডিওর মাঝখানে তো একবার মেবি এন্ট্রিজ ইউজ করছিলাম, আপনারা দেখছেন কি? হ্যাঁ, ভিডিওর মাঝখানে কিন্তু হচ্ছে আমি একবার এন্ট্রিজ ইউজ করছি। যে একটা কিন্তু ট্রেডটা কিন্তু অনেক নিচে পড়ে গেছিলো, পরে উপরে যে ক্লোজিং দিল, পরে কিন্তু আমরা কিন্তু দুইটা কিন্তু হচ্ছে যে তিনটা নিয়েছিলাম, সেখান থেকে প্রফিট করে ফেলছিলাম। তো আপনারা হচ্ছে যে এরকম ইউনিটিজ ইউজ করে করে প্রফিট করবেন। যদি হচ্ছে যে একটা লস যায় তো সেই ক্ষেত্রে আপের জন্য নিচে ক্লোজিংটা, মাই গড, ক্লোজিংটা তো একদম ভয়াবহ অবস্থা। যদি দিয়ে দেয় তাহলে তো ঝামেলা হয়ে যাবে। না, এটা হচ্ছে যে আপনি মুভ করবে, আপনার দেখেন সমস্যা নাই। কিন্তু আপেল যাওয়ারই কথা, রিস্ক নিলাম না। নিচে কিন্তু আমি আবার দুইটা নিয়েছি, মানে এখানে কিন্তু হচ্ছে যে এমটিজি ইউজ করলাম। এমটিজিও আপনারা ইউজ করতে পারেন। মানে কাজটা হয়েছিল কি, আপনারা দেখছিলেন কি, যদি লস খেতাম
তো সেখান থেকে হচ্ছে যে কিন্তু একটুর জন্য কিন্তু বাচ্চা আসলাম অল্প থেকে, কারণ নিচে থেকে হচ্ছে যে দুইটা নিচে আর উপরে একটা, তো দ্যাটস আমরা কিন্তু এখান থেকে ফাইনালি প্রফিটই করে ফেলছি। তো এটা হচ্ছে এমটিজি। যারা এমটিজি বোঝে না তাদেরকে বলে এটাই হচ্ছে যে এমটিজি, মানি ম্যানেজমেন্ট। একটা যাবে, দুইটা নিয়ে আসবেন, দুইটা যাবে, তিনটা নিয়ে আসবেন, তো এরকমভাবে আপনারা প্রফিট করতে পারবেন। তো দেখেন, তো এই দেখেন আমি কিন্তু লস করতেছিলাম, এখানে কিন্তু লস যে করলাম আপনারা কিছু বুঝতে পারতেন না, কিন্তু আমি কিন্তু এমটিজি করে কিন্তু মাঝখানে হচ্ছে যে আমি এক জায়গায় এই মার্কেটে আজকেই $50 লস করছিলাম, কিন্তু সেটা এমটিজি ইউজ করে কিন্তু হচ্ছে যে আমি রিকভারি করে নিয়েছি। তো দেখেন, আল্লাহ আল্লাহ, তো দেখি আমরা কি হয় এখানে। এখানে ও ও আপনার জন্য এন্ট্রি নিলাম, মাই গড এন্ট্রি পড়ছে কিন্তু একটু পরে। যাই হোক, বিষয় না, বিষয় কিন্তু প্রফিট করবো, সেফটি মার্জিন অল্প একটু হয়েছে, বিষয় না, বিষয় হচ্ছে এখান থেকে আমরা প্রফিট করবোই, মোটামুটি ভালো প্রফিটে আছে। এখন মনে হইতেছে নিজের কাছে কোটিপতি ফিল হইতেছে যে আজকে মাত্র $2 থেকে শুরু করছি, $1200 মালিক। কি লাগে, একটা আইফোন কেনা যাবে, হ্যাঁ আইফোন কেনা যাবে। দেখেন আমরা কিন্তু এখান থেকে প্রফিট করতেছি, কিন্তু আজকে মোটামুটি ভালো প্রফিট করতেছি। ভিডিও কিন্তু আজকে অনেক লম্বা একটা ভিডিও ছিল, লং টাইম, 43 মিনিট অলরেডি হয়ে গেছে। তো আপনারাও ভিডিও লক্ষ্য করতেছেন। ও মাই গড, ভিডিও শুরু আর এখানে টাইমিং 43 মিনিট, বাহ বহুত আচ্ছি। দেখেন আমরা কিন্তু অলরেডি প্রফিট আর মাত্র 3 সেকেন্ড আছে। কে খুশখবরি হে, তো এখান থেকে প্রফিট কার লিয়া। যাই হোক, বিষয় না, আমরা কিন্তু প্রফিটটা করেই ফেললাম। আপনারাও এরকম প্রফিট করতে পারবেন। টার্গেট আমার অল্প, খুবই অল্প, মাত্র $1500 টার্গেট আছে। দ্যাটস আমি $1500 হলে মার্কেট থেকে বিদায় নেওয়ার চিন্তা ভাবনা আছে। কিন্তু আপনাদেরকে বলে রাখি যে আপনাদের এই যে $2 দিয়ে দেখলেন না যে আমি 1500 করছি, তো আপনাদেরকে যদি $10 দিয়ে হচ্ছে যে $500 হয়ে গেছে, আপনি কিন্তু মার্কেট থেকে চলে আসবেন না, এত বড় রিস্ক নিবেন না আপনাদের। কারণ আমার কাছে রিকভারি করার মতো ব্যালেন্স আছে, আপনাদের কাছে কিন্তু হচ্ছে রিকভারি করার মতো ব্যালেন্স নাই। তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু হচ্ছে একটু সেফলি থাকতে হবে। তো দেখেন কি হয় এখানে। আর আপনাদেরকে বলি, এই যে আপনারা হয়তো ভাবতেছেন যে $2 থেকে শুরু করছে, $10 শুরুতে আসলেই বলি, এখান থেকে আপনার জন্য একটা নিলাম, যাই হোক বলতেছি ক্লোজিং হওয়ার সাথে সাথে, যে আমার অ্যাকাউন্টে কিন্তু আজকে কিন্তু হচ্ছে যে আমি $10 ডিপোজিট করছিলাম, বুঝলেন, $10 করে মানে ইচ্ছাকৃতভাবে লস দিছি আমি 8টা ট্রেড, আর ডলার আমি ইচ্ছাকৃতভাবে লস দিছি সত্যি। তো এই $8 লস দেওয়ার পরে হচ্ছে আমি $2 দিয়ে শুরু করতেছি, জাস্ট এটা আপনার সাথে একটু শেয়ার করতেছি যে অল্প ডলার থেকে হচ্ছে যে আপনার প্রফিটে হইতে পারবেন। রিজন হচ্ছে যে আপনাদের অলওয়েজ চেষ্টা করতে হবে কি, যে আমাদের লোভ যেটা আছে, ইমোশন, সেটা যেটাকে বলি ইমোশন, ইমোশনকে কন্ট্রোল করতে হবে। তো দেখেন, যদি আমার যদি হচ্ছে $10 যাইতো, আজকে যে $10 ডিপোজিট করছিলাম, আর $10 কিন্তু আমি নিজে ইচ্ছে কিন্তু আমি লস দিছি,
সেটা বিষয় না। কিন্তু আমার যদি ধরেন যে হচ্ছে যে $100 থেকে $500 যদি আমার লস যাইতো, সেই ক্ষেত্রে আমার কিন্তু হচ্ছে যে ওই $500 রিকভারি করার মতো কিন্তু হচ্ছে যে ব্যালেন্স আমার কাছে আছে। এবিলিটি আমার আছে, ওই পরিমাণ এবিলিটি আমার মধ্যে আছে যে আমি $500 গেল পরবর্তীতে আমি $1000 ডিপোজিট করে হচ্ছে যে আমি রিকভারি করতে পারবো। তো আর আপনাদের তো এরকম না, আপনারা তো হচ্ছে নতুন ট্রেডিং শিখতেছেন। আর যদি হচ্ছে যে আপনাদের বাবার যদি কোটি কোটি টাকা থাকবে সেটা তো আলাদা সাম, মানে সেটা পুরাই আলাদা ডিফারেন্ট বিষয়। কিন্তু হচ্ছে যে মানে যারা আমার মতো আর কি মধ্যবিত্ত ফ্যামিলি আছেন, মধ্যবিত্ত, তো তারা হচ্ছে যে আপনারা হুটহাট একটা কাজ করে ফেলবেন না। ওদেরকে বলি এখান থেকে হচ্ছে যে আমি 2টা আবার নিলাম, যেহেতু এখানে এমটি ইউজ করা লাগবে আমার, যদি গাফলতি করে এখানে মার্কেট ক্লোজিংটা অনেক উপরে দিয়ে দিছে। যাই হোক আমাদেরকে বলি, তো আমার যদি হচ্ছে যে আজকে $500 লস যায়, $1000 লস যায়, সমস্যা নাই। কারণ আমার কাছে ওই পরিমাণ অ্যাবিলিটি আছে এবং কি হচ্ছে যে ওই পরিমাণ ব্যালেন্স আছে যে আমি পরবর্তী ডিপোজিট করে রিকভারি করতে পারবো। আপনাদের কাছে কিন্তু সেই পরিমাণ ব্যালেন্স নাই যে আজকে হচ্ছে যে আপনার $100 লস গেল, আজকে যে $100 আপনার হারাই গেল, তো পরবর্তীতে যে আপনি $100 নিয়ে আসলেন, নিয়ে এসে হচ্ছে যে ডিপোজিট করলেন, ডিপোজিট করার পরে কিন্তু হচ্ছে যে আপনাদের কিন্তু ওটা প্রফিট করতে পারবেন। তবুও কিন্তু শিওর না, কারণ আপনাদের কাছে ওই পরিমাণ নলেজ যেটা আছে সেটাও নাই। তো দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে একটু কথা বলে রাখি, অল্প অল্প প্রফিটে অলওয়েজ খুশি থাকবেন। আজকে $10 দিয়ে হচ্ছে যে আমার $30 প্রফিট করছে, $40 প্রফিট করছে, এনাফ ভাই, দরকার নেই, আর তো আমার দরকার নাই। যদি আপনি আমার মতো এই যে এখন ভাবতেছেন যে উনি $2 দিয়ে হচ্ছে যে প্রায় $1200 করে ফেলছে, তাহলে উনি পারলে আমরা পারবো না কেন? তো আপনারা পারবেন না কেন? আপনার তো ওই পরিমাণ আপনাদের কাছে নলেজ নাই, আর আমার সাহস আছে কোনটা, যে আজকে আমার $10 গেছে, যাক সমস্যা নাই, তো পরবর্তীতে আমি $20 ডিপোজিট করে হচ্ছে যে আমি $10 রিকভারি করবো, আমার কাছে ব্যালেন্স আছে। কিন্তু আপনাদের কাছে সবার কাছে তো ব্যালেন্স নাই। তো সেক্ষেত্রে নিজেদেরকে একটু সাবধান থাকতে হবে। তো দেখেন যে ওটা কিন্তু হচ্ছে যে এমটি যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এমটিজির যে বিষয়টা আসছিল, তো এমটিজি ওখানে কি জন্য করলাম বলেন তো? ওটা কিন্তু অনেক কিন্তু উপরে গিয়ে ক্লোজিংটা দিছে, তার প্রফিট আমি করছি, 3টাতে প্রফিট হয়েছে, সমস্যা না। কিন্তু হচ্ছে যে আমি কিন্তু প্রফিট করছি ঠিক আছে, কিন্তু নিজের সেফটিটা নিয়ে করছি। ওটা যদি আমি লস খাইতাম তাহলে আমার লস হইতো না, লস হইতো, আমি কেন রিস্ক নিতে যাব? তো আপনারা অলওয়েজ কখনো রিস্ক নেওয়ার কোনো দরকারই নেই। যারা নতুন ট্রেডার আছেন, ট্রেডিং শিখতেছেন বা সিগন্যাল নিতেছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করে বলি, আপনারা কখনো রেভিনিউ শেয়ারে যায় না ভাই, তাহলে কিন্তু আপনি জীবনেও সাকসেসফুল হইতে পারবেন না। যত পারেন টার্ন ওভারে আসেন, টার্ন ওভারে যারা প্রফিট করতে পারবে তারাই মূলত হচ্ছে যে আপনার ভালো চায়, মূলত ট্রেডার। আর দেখেন, আর আপনাদেরকে কিন্তু বলতেছি যে আপনারা অলওয়েজ চেষ্টা করবেন যে নিজের ইমোশন যেটা আছে সেটা কন্ট্রোল করার। আর হচ্ছে যে অল্পতে খুশি থাকবেন, বিশেষ করে ট্রেডিং সাইডে অল্পতে খুশি থাকার চেষ্টা করবেন। তো দেখেন, এখান থেকে কিন্তু একটা আপনার জন্য ট্রেড নিচ্ছি, যা হোক ট্রেড কিন্তু আমি নিতেছি, আপনার সাথে কথা বলতেছি, ট্রেড নিতেছি, এটা কিন্তু হচ্ছে আমার কাজ আজকে। $1500 পর্যন্ত হচ্ছে যে টার্গেট আছে, দেখি কী হয়। তো আপনারা চেষ্টা করবেন যে $10 দিয়ে হচ্ছে যে $10 প্রফিট করছে, দরকার নাই। $10 দিয়ে $20 প্রফিট করে দিছে, আমার দরকার নেই। $10 দিয়ে $30 প্রফিট করেছে, দরকার নাই। কিন্তু এখন আপনারা যদি ভাবেন যে $10 দিয়ে হচ্ছে যে $20 প্রফিট করাইছে, তাহলে হচ্ছে আমি $1000 প্রফিট করুন, সম্ভব, সম্ভব। যদি আপনাদের কাছে যদি ওই পরিমাণ যদি আপনার কাছে যদি নলেজটা থাকে,
সেই ক্ষেত্রে আপনি পারবেন। ও মাই গড! আমি সেই ১৫৩ নম্বরে পড়ে আছি ৫৪-৫৩ তে করে পারতেছি, সমস্যা নাই। যাই হোক, যা হওয়ার হবে। তো আপনাদের তো এইটা কোনই না যে আপনারা উম $১০ দিয়ে আপনাদেরকে $১,০০০ করতে হইব। $১০ দিয়ে হচ্ছে যে আপনার $২,০০০ করতে হইবে। এরকম না তো। আপনি $১০ দিয়ে প্রতিদিন $৫ করে প্রফিট করেন না। $১০ দিয়ে আপনি $20 করে প্রফিট করেন, সমস্যা কই? কিন্তু আপনাদের তা হয় না। $১০ দিয়ে একদিন লিডার বোর্ডে যাইবার চান। এটা কি সম্ভব? কোনোদিনও সম্ভব না। তো দেখেন, আমরা কিন্তু আজকে কিন্তু খুব অল্প ডলারে ট্রেড করতেছি এবং আমি কথাই আজকে বেশি বলতেছি আর কি। আপনাদের কিন্তু বুঝাইতেছি। কিন্তু যদি একবার লস করেন তো সেই ক্ষেত্রে বুঝবেন যে না, ট্রেডিং পিকে 100% ঠিক কথাই বলেছিল যে $১০ দিয়ে $20 লোভ করা যাব না। কারণ ভাই আপনার কাছে ওই পরিমাণ নাই যে আপনি পরবর্তী ওটা রিকভারি করতে পারবেন। আর যারা বলে, যাদের বিয়ে আছে তারা বলে যে ফুল ডলার এন্ট্রি নেন, ফুল ডলার এন্ট্রি নেন। কারণ কি ভাই, যারা জানেন তারা এক লেভেলের হচ্ছে একটা থাক বললাম না, ওরকম লেভেলই নেই ভাই। কারণ আপনার ডলার, আপনি প্রফিট করলে বেশি করবেন, লস করলে বেশি কম করবেন, সেটা হচ্ছে আপনার ব্যাপার। আমি কে যে আপনার ডলার নিয়ে আমার হচ্ছে যে করতে হইব? যে আপনাকে বললাম যে আপনি $100 নেন, মার্কেট কি আমার দাদাই চালায় যা আমার কথা মতন যে আপনার প্রফিট দিয়ে দিব? এমনও তো হতে পারে যে আমার সাইকোলজি ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু হচ্ছে যে একজন $1,000 নিছে, আমি ওই সাইড $10 নিছি। আপনি $10 নিছেন, একজন নিচে হচ্ছে যে ওই দিকেই নিচে হচ্ছে যে $20, তাহলে কারে লস করাইবো বলেন তো? আপনার লস করাইবো। এটা সিম্পল লজিক। তো আপনারা দেখেন, আমরা কিন্তু কথা বলতেছি আর কিন্তু প্রফিট করতেছি। আর মাত্র আমার বেশি ডলার দরকার নাই। মাত্র আর কিছু ডলার, মাত্র $90 হইলে হয়ে যাবে। আর সেন্ট আছে, কিছু ভালো একটা সেন্ট আছে। 40 সেন্টের মতো, 90 সেন্ট আছে যেহেতু প্রায় $1, সমস্যা না। তো প্রফিট করার জন্য আপনাদেরকে অলওয়েজ ইমোশন কন্ট্রোল করতে হবে। ও মাই গড! এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে আপ, একেবারে গ্রিন 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 গ্রিন, সব গ্রিন। তো আমি এখানে জ্ঞানটা একটা নেবো, ডাউনের জন্য নিলাম। যাই হোক, গ্রিন 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 গ্রিন, কিন্তু আমি নিছি ডাউন। কি লেগে নিছি? সেলার যদি এতই পাওয়ারফুল হইতো, খুবই স্ট্রং সেলার, বায়ার সরি, বায়ার যদি খুবই স্ট্রং হইতো, মানে ওর শক্তি খুব বেশি, সেক্ষেত্রে ওই প্রথম চান্সে যাইতো না। এই ছোট 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 ক্যান্ডেল করে যাওয়ার কি দরকার? কোনো দরকার আছে? দরকার নাই। ও কিন্তু একবারে যাইতে পারতো, কিন্তু জানাই। কারণ ওই যে উপরে দেখতে পারতেছেন একটা রাউন্ড নাম্বার, এর ভিতরে কয়টা রাউন্ড নাম্বার আছে? মাত্র 3টা। 3টের ভিতরে ছোট ছোট কিছু রাউন্ড নাম্বার থাকে যেগুলো এখানে শো করে না। যাই হোক, আপনারা হয়তো রাউন্ড নাম্বার দেখলে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই যে 90, তারপর হচ্ছে যে 7200, তারপর হচ্ছে 90, 7300, তার বুঝেন মাঝখানে কিন্তু কিছু রাউন্ড নাম্বার আছে আরো। যাই হোক, এখান থেকে যে আমি কিন্তু হচ্ছে ডাউনের জন্য ট্রেড নিছি, যে এখান থেকে কিন্তু হচ্ছে যে প্রফিটটা কিন্তু আমি করে ফেলছি। যাই হোক, সেটা বিষয় না। আপনারা চাইলে এরকম প্রফিট করতে পারেন। যে প্রফিট করার জন্য অবশ্যই অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। তো ভিআইপি তো আসবেন, প্রফিট করবেন, চলে যাবেন, এমন না। আপনার হচ্ছে যে আমি যদি হচ্ছে যে আপনার যদি আমি লস করাই ভাই ভিআইপি থেকে, আপনি কি হচ্ছে যে একদিন লস করার পরেই তো বলবেন, আরে চিনা আছে, ভাই কেবা মানুষ।
আর তো হচ্ছে যে আমার কমেন্ট বক্সে এসে তো গাল্লাগালিজ করে শেষ করে আলাবেন। তো দেখেন, আর যদি হচ্ছে যে আপনাদেরকে যদি আমি প্রফিট করাই, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা হচ্ছে যে আপনি কেন, আপনার আরো লোক নিয়ে আসবেন আমার যে ওই বিহেভিতে যায়। আর আপনি আমার এখানে একটা জিনিস বোঝাই, যদি ধরেন যে আপনি $100 নিয়ে $10 ডিপোজিট করছেন, তো $10 দিয়ে আমি আপনার কিন্তু হচ্ছে যে একশো ট্রেড যদি করাই, তো সেই ক্ষেত্রে আমি কত ডলার পাবো জানেন? তো সেই ক্ষেত্রে আমি পাবো হচ্ছে $3। আর যদি রেভিনিউ শেয়ার খাই, সেক্ষেত্রে কত ডলার পাবো জানেন? $50। মানে $100 ডিপোজিট করবেন, $50 পাবো। আর যদি হচ্ছে $10 ডিপোজিট করেন, সেক্ষেত্রে আমি পাবো $5। হিসাব করছেন? কিন্তু ভাই রেভিনিউ দিয়া কিন্তু হচ্ছে যে চলে না। এর লিগে আপনি আজকে $10 করছেন, কালকে আপনি এসে তো লস করার পর আপনার কাছে ওই পরিমাণ ব্যালেন্স নাই, আপনি ডিপোজিট করবেন না, সেক্ষেত্রে কিন্তু আমার কিন্তু আগে এলো না। কিন্তু আপনার যদি আমি যদি এই $10 দিয়ে যদি আপনার আমি 1,000 ট্রেড করাইতে পারি, মানে $1,000 প্রফিট করাইতে পারি, তার মানে আমি কত ডলার পেতেছি জানেন? নির্দ্বিধায় আমি নিঃসন্দেহে আমি $100 পাইতেছি ফ্রিতে। তো এইটা হচ্ছে যে আমার কাম, তাছাড়া কোনো কাজ নাই। তো আপনারা দেখেন আজকে কিন্তু হচ্ছে যে আমি কিন্তু আজকে যে ট্রেডিং এর যে মূল বেদবুদ যা আছে, সব কিন্তু খোলামেলা আপনাদের সাথে শেয়ার করতেছি। যাই হোক, আপনারা কখনো রেভিনিউ যাবেন না। রেভিনিউ গেলেন তো মানে যে নিজের কেরিয়ারটা রহস্য করলেন। তো দেখেন যে আমি আরো শিওর দিতেছি, জাস্ট ওয়েট। আল্লাহ, এখান থেকে ট্রেড নেবো আপার জন্য ডাউনের জন্য নিলাম একটা, যাই হোক নিচে নিলাম, এখান থেকে আপার জন্য নিতাম, কিন্তু ভাবলাম যে নিচে যে সাপোর্টটা তো টাচ করে নাই। তো এখান থেকে 100% চাবে সাপোর্ট পর্যন্ত হচ্ছে যাওয়ার জন্য, সাপোর্টে টাচ করবে। এখানে এই লজিক হচ্ছে আমি ট্রেডটা নিছি। সুন্দর লাগতেছে তো মার্কেটটারে। ডাব্লিউ প্যাটার্ন কমপ্লিট, এখান থেকে হচ্ছে ডাব্লিউ প্যাটার্ন কিন্তু কমপ্লিট করে ফেলেছে অলরেডি। তো বি শেপ করছে ফার্স্ট, পরে কিন্তু হচ্ছে ডাব্লিউ প্যাটার্ন, এন প্যাটার্ন, ডাব্লিউ প্যাটার্ন। ওকে, দেখেন সেলার অ্যাক্টিভ না, সেই পরিমাণ সেলার অ্যাক্টিভ না। কিন্তু দেখেন অল্পর জন্য কিন্তু আমাদের বাঁচাই দিছে। $30 নিয়েছিলাম, মাই কম গেছিল, আমার তো মনে নেই যে আমি কি $30 করে নিতেছি। তো দেখেন আপনারা, আমরা কিন্তু মোটামুটি কিন্তু ভালো প্রফিট করছি আজকে। তো দেখতে পারতেছেন যে মাত্র $2 থেকে আমরা কিন্তু অলরেডি প্রায় $500 কাছে, মাত্র $1 লাগে, বিষয় না। বিষয় আমরা প্রফিট করেছি, সেটা হচ্ছে মূলত বিষয়। তো আপনাদের জন্য হচ্ছে যে একটা ডিসকাউন্ট দিয়ে দিই। কেমন? ধরেন আপনারা যারা ডিপোজিট করবেন তাদের 70% বোনাস পাবেন। আমি একটা কোড দেবো, সেই কোড অফার কোড নিলে হচ্ছে 70% আপনারা বোনাস পাবেন। তো যারা যারা হচ্ছে যে এখন ডিপোজিট করেন নাই বা আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন নাই, তারা দ্রুত অ্যাকাউন্ট করে তারা হচ্ছে যে আমার ভিভিতে চলে আসুন এবং ডিপোজিটটা হচ্ছে যে বোনাসটা নিয়ে নিন এবং টার্ন ওভার কমপ্লিট করবেন, করার পর বোনাস আপনার। তো দেখেন, কিন্তু আপনার জন্য একটা লিঙ্ক নিয়েছিলাম, যাই হোক দেখছি নি, আমি আর কি বলবো। আমরা কিন্তু এটা কিন্তু প্রফিট হবে, মাস্ট বি প্রফিট হবে। নিচের রাউন্ড নাম্বার যে আছে, রাউন্ড নাম্বার 1222520, এই রাউন্ড নাম্বার যে আছে এখান থেকে রিজেকশন খেয়েছে, যার ফলে মার্কেট সিম্পল একটা লজিক যে হচ্ছে মার্কেট আপে চলে যাবে। ট্রেডিং এ হচ্ছে যে রাউন্ড নাম্বার হচ্ছে যে ট্রেডিং হচ্ছে 70% হচ্ছে যে রাউন্ড নাম্বার যদি কেউ শিখে, 70% হচ্ছে যে প্রফিটে থাকবো। আর হচ্ছে বাকি 30%, 100-এর ভিতরে বাকি 30% না, 29% বা 25% হচ্ছে যে প্যাটার্ন, সাপোর্ট, রেজিস্ট্যান্স এগুলোর উপরে থাকবে। তাহলে বুঝেন যে রাউন্ড নাম্বার ট্রেডিং এর জন্য কতটা গুরুত্বপূর্ণ। দেখছেন প্রফিট কিন্তু আমরা এখান থেকে করে ফেলছি, আর অল্প কিছু সময়, যাই হোক ব্যাপার না, আমরা কিন্তু প্রফিট মাস্টারি করছি যেভাবেই হোক। তো আপনারা চাইলে এরকম প্রফিট করতে পারেন। তো প্রফিট করার সময় অবশ্যই অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন।
এখান থেকে আমি আবার আপনার জন্য এন্ট্রি নিলাম একটা ইউএসডি বিডিটি ওটিসি। এখান থেকে কিন্তু হচ্ছে আমি আপনার জন্য ট্রেড নিয়েছি $72। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। বিষয়টা হচ্ছে যে আমি আস্তে আস্তে এমন একটু বাড়াইতেছি শিওর শর্ট। এইগুলো তো ভালো একটা মার্কেট। অ্যামাউন্ট বাড়াইলাম কি লেগে আপনাদের তাও বলে দিই। এখন আমি হচ্ছে যে $1500 নেব, আর কিছু এক্সট্রা ডলার নিয়ে যাবো। 1500 বাইন্যান্সে নিব, আর হচ্ছে যে এক্সট্রা ডলার আমি বিকাশে নেব, একটু দরকার আছে এই জন্য। এখন বলবেন কি ভাই, আমরা তো এই পুরো টাকা বানানো মেশিন বানাইছেন। ভাই না ভাই, সাইকোলজি, তাছাড়া কিচ্ছুই না। তো হচ্ছে যে আমি আর একটা $100 একটা ট্রেড নেবো কি ভাই নাকি, যে আমি দেখতেছি একটা শেষ দিকে একটা ট্রেড নেবো। জাস্ট ওয়েট, $100 একটা ট্রেড নেবো আমি। জাস্ট একটু ওয়েট করেন। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আপনারা। এখান থেকে $72 নিয়ে $100 একটা ট্রেড নেবো আমি সামনে। আর একটু শেষ পাইলে আছে, আমি $100 একটা ট্রেড নেবো। 72 কত হবে? মেবি 154 মেবি $154 মেবি। আমি $105 একটা ট্রেড নেব, দেখি। তো এখানে নেওয়া উচিত ছিল, কারণ এখানে বেশ ভালো একটা শেষ হয়ে যাবো এখানে। মার্কেট যদি এখন নিচে হয়, আপনাকে মনে হয় যে এখান থেকে আমার লস করাইতে পারবো? অসম্ভব, প্রশ্ন আসে না। আর উপরে যে যে সুন্দর হচ্ছে যে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, দেখি $105 নেব এখান থেকে। $105 নিলে আমার মনে হয় আমার $200 টিকবো। হ্যাঁ, $100 প্রফিট থাকবে খারাপ। ইসিলিয়ে হচ্ছে যে আমি $105 একটা ট্রেড নিতেছি। দেখেন, সুন্দর একটা শেয়ার শট দেখে নেব, যে ডিপ শেয়ার শট, ডিপ প্রফিট। দেখেন অলরেডি কিন্তু $511 কিন্তু আমরা প্রফিট আছে, দেখতে পারতেছেন ভিডিওতে। এখান থেকে ট্রেড নিয়েছিলাম 1300 থেকে, ও মাই গড, 1600 হয়ে গেছে। যাই হোক, এখান থেকে হচ্ছে আমি ডাউনের জন্য ট্রেড নেওয়া শুধু $5। তো দেখেন, এটা কিন্তু মোটামুটি যে ডাব্লিউ প্যাটার্ন এসছে, দেখেন মোটামুটি একটা ডাব্লিউ প্যাটার্ন। মানে বি শেপ আছে, বি কমপ্লিট করছে। ওইটা কিন্তু এখান থেকে মার্কেট রিজেকশন খাবে, বা এখান থেকে 100% রিজেকশন খাবে। আর উপরে আমি যে সুন্দর সেফটি মার্কিং করছি, এটা তো লস হওয়ার কোনো চান্সই নাই, চান্স নাই এখান থেকে। তো দেখেন আপনারা, চান্স নাই, এখান থেকে আমরা লস করে দিতে পারবো না, 100% শিওর থাকেন, লস হবে না এখান থেকে। দেখতে পারতেছেন আপনারা। আর 7 সেকেন্ড বাকি আছে, যেহেতু সেফটি মানে করছি। বিশপ কন্ট্রি ব্রেক দিছিল, দেওয়ার পর কিন্তু মার্কেট সবাই ভাবছিল, মার্কেটে কিন্তু সকলেই নিছিল অপের জন্য, কিন্তু আমি ডাউনের জন্য, দ্যাটস আই এম প্রফিট। একটু হলো ব্রেক করছে, সবাই তো ভাবছে যে না, মার্কেট বায়ার খুব অ্যাক্টিভ, মানে রাফে চলে যাবে, কিন্তু ওটিজি তো কিরকম আপনারা চিনেন, আমরা জানি যে ওটিজি কিরকম। আমরা কিন্তু কথা বলতে বলতেও কিন্তু এখান থেকে কিন্তু প্রফিটটা করে ফেলছি, অল্প হইলেও কিন্তু প্রফিটটা করছি, ব্যাপার না। আপনার চাইলে কিন্তু এরকম সিগনালে কিন্তু কাজ করতে পারেন। তো দ্যাটস ওয়াই আমি হচ্ছে যেখানে আজকে ট্রেডিংটা ক্লোজিংটা দিয়ে দিব। তো আপনার সিগনাল পাওয়ার জন্য আপনার অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে